আচ্ছা, আমরা থার্ড পার্ট নিয়ে কথা বলবো। তো আমরা লাস্টে ইন্টারেস্ট রেট প্যারিটি নিয়ে কথা বলছি। ইন্টারেস্ট রেট প্যারিটি কি বলে বলে যে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল থাকলে স্পট এক্সচেঞ্জ রেট এমন ভাবে অ্যাডজাস্ট হবে, মানে স্পট এক্সচেঞ্জ রেটটা এমন ভাবে চেঞ্জ হবে যেন ফরওয়ার্ড রেটটা, মানে আলটিমেট রেজাল্টকে আমাকে ফরওয়ার্ড রেট বের করতে হয়। ফরওয়ার্ড রেটটা কিভাবে পাবো? স্পট এক্সচেঞ্জ রেটের কতটুকু চেঞ্জ, ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালটা চেঞ্জ। কিভাবে পাইছি ওটা, কিভাবে থেকে দেখছি, এই যে এখান থেকে। সো এই যে এটা হচ্ছে স্পট রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল। সো স্পট রেটের সাথে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালটা মাল্টিপ্লাই হয়ে আমার ফরওয়ার্ড রেটটা ডিসাইড হয়। এবং ফরওয়ার্ড রেটটা এরকম হইতে হবে যেন আমি আমার হোম কারেন্সিতে ইনভেস্ট করলে সেম এই নমিনাল ইন্টারেস্ট রেটে, ঠিক তেমনি ভাবে ফরেন ফরেন কান্ট্রিতে ইনভেস্ট করলে যে ইন্টারেস্ট রেট যেটাই পাই না কেন, আমার লাস্টে আমি যে অ্যামাউন্টটা পাবো সেটা যেন সেম থাকে, যেমনটা আমরা এখানে দেখছি। এন্ডে আমি যে সেম অ্যামাউন্ট, যদিও $60 একটা ডিফারেন্স থাকে, $7, কিন্তু যদি আমরা ট্রানজাকশন কস্টটা বাদ দিই তাহলে ধরে নিবো যে আমরা সেম। সো ইন্টারেস্ট রেট প্যারিটি এটাই বলে যে দুই দেশে ইন্টারেস্ট রেট, নমিনাল ইন্টারেস্ট রেট ডিফারেন্ট থাকলেও, দুই দেশের নমিনাল ইন্টারেস্ট রেট ডিফারেন্ট থাকলেও ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট বা ফরওয়ার্ড রেটটা এমন ভাবে ইনলাইন্ড হবে যেন আমি অ্যাব নর্মাল কোনো প্রফিট না করতে পারি। মানে এক দেশে কম বেশি এই কারণে আমি অপরচুনিটি নিলাম, অপরচুনিটি নিয়ে এই আর্বিট্রাজ প্রফিট করলাম, রিস্কলেস প্রফিট করলাম, এটা যেন করতে না পারি। সো এটা এটা থামাবে কে? আমার ফরওয়ার্ড রেট, যেটা এফিসিয়েন্টলি ডিটারমাইন্ড হয়েছে। এই ফরওয়ার্ড রেটটা কার দ্বারা ডিটারমাইন্ড হয়? ডিটারমাইন্ড হয় ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল দিয়ে। এটা ইন্টারেস্ট রেট প্যারিটি বলতেছে। ইন্টারেস্ট রেট প্যারিটি যদি হোল্ড করে তাহলে ফরওয়ার্ড রেট এমন ভাবে ডিসাইড হবে যেন আমি যেই কোনো দেশের টাকা দা নমিনাল ইন্টারেস্ট ইনভেস্ট করি না কেন, আই উইল এন্ড আপ হ্যাভিং দ্য সেম মানি। আর যদি না হয় তাহলে ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে নাই। বুঝতে পারছি? আচ্ছা, এখানে ফ্যাকাল্টি কাভার ইন্টারেস্ট আর্বিট্রাজে চলে গেছে। আচ্ছা, কাভার ইন্টারেস্ট আর্বিট্রাজে যায় আমি কিছু ম্যাথ দেখাবো, আমার নিজের বানানো ম্যাথ। কারণ মানে এখানে এত সুন্দরভাবে দেন এবং কোশ্চেনও নাই, খুবই ভূতের বিষয়, জাস্ট চিত্র বলে একটা একটা ইয়া দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ কি বা সিআইএ কি? আচ্ছা, আর্বিট্রাজ কখন হবে? যদি ফরওয়ার্ড রেটটা, ফরওয়ার্ড রেট যেটা পাচ্ছি সেটা যদি এফিসিয়েন্টলি ডিটারমাইন না হয় বা এফিসিয়েন্টলি প্রাইস না হয়। এফিসিয়েন্টলি প্রাইস কখন হবে না? যখন ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে নাই। মানে ফরওয়ার্ড রেটটা এমন একটা রেট পাইছে যেটা ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে নাই। আচ্ছা, আমি নিজে একটা এক্সাম্পল দেখাই বেটার, এখানে যদিও নাই, আমি জাস্ট দেখাই। আইআরপি মানে ইন্টারেস্ট রেট প্যারিটি, ঠিক আছে? আচ্ছা, মনে করো একটা কান্ট্রি, মানে আমার দেশে আমার ইয়া দেওয়া আছে, স্পট রেট দেওয়া আছে। সাপোজ স্পট রেট কোথেকে নেওয়া আছে? স্পট রেট, স্পট রেট। আচ্ছা, এই যে মনে করো এটা দেওয়া আছে যে $1.5 পার পাউন্ড, ঠিক আছে? এটা বুঝছি। আচ্ছা, আর ইয়াও দিয়ে দিছে, মনে করো স্পট রেটও দিছে, আবার ফরওয়ার্ড রেট ফর 90 ডেজ দিয়ে দিছে কত? পার পাউন্ড দিয়ে দিছে।
তো এটা এটা আমি কোত্থেকে পাইছি, এটা মার্কেটে আছে, এটা মার্কেটে, হ্যাঁ, মার্কেট এটা দেওয়া আছে। তো আমি এখন চেক করতে চাই এই যে ফরওয়ার্ড রেটটা, এই ফরওয়ার্ড রেটটা ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে হয়েছে নাকি হয়নি, এটা আমি চেক করব। চেক কিভাবে করব? স্ট্রেট প্যারিটি কি হয় নাই? এটা মার্কেটে ফরওয়ার্ড রেটটা দেওয়া আছে, মার্কেটে দেওয়া আছে, মার্কেট হ্যাঁ মানে হ্যাঁ, মার্কেটে দেওয়া আছে। হ্যাঁ, এটা মার্কেটের দেওয়া ফরওয়ার্ড রেট, এটা ঠিক আছে কি নাই, বা এটা ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে কি করে না, এটা চেক করবো কিভাবে? ফর্মুলা দিয়ে নিচে। হ্যাঁ, ফর্মুলা দিয়ে চেক করবো। সো যেহেতু ফরওয়ার্ড 90 ডেজ আর এই ইন্টারেস্ট রেটটা কি অ্যানুয়ালাইজড মানে 360 ডেজ জন্য, সেহেতু আমাকে এটা ইয়া করতে হবে, তাই না? 90 ডেজে কনভার্ট করতে হবে। সো ফর্মুলা মারি। অ্যাকচুয়ালি এখানে তো করছি, এই যেখানে করছি, মানে জাস্ট বোঝানোর জন্য আমি এই দাগটা দিয়ে দিই। সো দেখো এই যে আমি ফরওয়ার্ড রেট বের করছি, এটা এটা দিয়ে এগুলো আর লাগবে না। এইচ, সো কত পাইছি? 1.5074। সো ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল দিয়ে যখন ক্যালকুলেট করছি, সো ফরওয়ার্ড রেট হওয়ার কথা কত? এত। আর মার্কেট আছে কত? এত। সো তো সমান সমান হয় নাই। তো যেহেতু সমান সমান হয়নি, তার মানে কি ইন্টারেস্টের প্যারিটি কি হোল্ড করছে না করে নাই? হোল্ড। সমান সমান হয় নাই, তার মানে হয় নাই। কেমনে করে? তো প্যারিটি হোল্ড হয় করে নাই। প্যারিটি করে। হোল্ড করলে এই যে এইটা, এই ভ্যালুটা আমরা এখানে পাইতাম, মার্কেটে পাইতাম। সো মার্কেটে পিপিপি প্যারিটি হোল্ড হোল্ড করে করে নাই। নাই। পিপিপি না আইআরপি, ইন্টারেস্ট রেট আইআর প্যারিটি। পিপিপি তো এখানে তো আমরা তো ইনফ্লেশন নিয়ে করিনি, এখানে তো ইন্টারেস্ট রেট নিয়ে করছি, সো আইআরপি ইন্টারেস্ট রেট, হয়েছে। আইআরপি। সো প্যারিটি হোল্ড করে নাই, তো আইআরপি। এখানে আর্বিট্রেজ। হ্যাঁ, ডাজন্ট হোল্ড, তার মানে কি আরবিট্রাজ অপরচুনিটি আছে? অপরচুনিটি এক্সিস্ট, তাই না? ইয়েস। এই কথাটাই এখানে লিখছে, when the market is not equilibrium। যখন ইকুইলিব্রিয়াম না, তার মানে কি মার্কেটে পাওয়া ফরওয়ার্ড রেটটা আইআরপি থেকে পাওয়া ফরওয়ার্ড রেটের সমান সমান না, তার মানে ইকুইলিব্রিয়াম পজিশনে নাই। তখনই রিস্কলেস বা আরবিট্রাজ প্রফিট এক্সিস্ট করে, এটাই বলছে। এই লাইনটা মিনিং এটা। ঠিক আছে, এটা বুঝছি এখন। আচ্ছা, কিন্তু কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ মানে কি? মানে হইতাছে দি arbitrager will exploit the imbalance by investing in whichever currency offers the higher return on a covered base। অন আ কাভার্ড বেস মানে যে লোকটা এই যে ইকুইলিব্রিয়াম না, মানে যে লোকটা বুঝে ফেলছে যে এখানে একটা আরবিট্রাজ অপরচুনিটি আছে, সেই লোকটা আরবিট্রাজ অপরচুনিটি প্র্যাকটিস করার আগে যে কারেন্সি দিয়ে প্র্যাকটিস করবে, ওই কারেন্সির এগেনস্টে ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে রাখবে। যদি ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে রাখে, তাহলে এই আরবিট্রাজ অপরচুনিটিকে বা আরবিট্রাজ প্র্যাকটিসটাকে বলা হয় কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ।
আর যদি ওই লোকটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট না কিনা রাখতো, বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট সে ইউজ করে নাই, বা ফরওয়ার্ড কন্ট্রাক্ট তার নাই, তাহলে ওইটাকে বলা হয়তো আনকাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ, মানে সে কাভার করে না এটা। বুঝতে পারছি? মানে খেয়াল করতে পারতেছি না, এই যে দেখো এখানে লোকটা কি করছে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এক্সারসাইজ করছে, তাই না? এটা এক্সারসাইজ কেমনে করতে পারে, তার মানে এখানে যে লোকটা ইনভেস্ট করতেছিল সে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কিনে রাখছিল। তো যদি এখানে লোকটা ফরওয়ার্ড ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনে রাখে, তাহলে সে ফরওয়ার্ড কন্ট্রাক্ট এক্সারসাইজ করে কনভার্সন করে। আর যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টটা সে না কিনে রাখতো, তখন তাকে কি করতে হতো এই জায়গাটায়? 90 ডেজের স্পট রেট ইউজ করতে হইতো, কারণ তার ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনা নাই। তো এই জায়গায় যদি ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনা না থাকতো, তখন তাকে 90 ডেজ স্পট, মানে 90 দিন পর যেটা স্পট রেট, সেটা তাকে ইউজ করতে হতো, তাই না? হ্যাঁ, তো এটাই এইটা যদি বুঝছি। হইতো, তখন তখন কি হইতো, এটাকে বলা হতো আনকমন। হ্যাঁ, আনকাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ। আর যেহেতু এখানে সে ফরওয়ার্ড রেটটা কিনে ফেলছে, মানে কিনে রাখছে, ফরওয়ার্ড কন্ট্রাক্টটা সে কিনে আনকভার্ড। রাখছিল, হ্যাঁ, এটা এটা তখন হয়ে গেল কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ। জিনিসটা সে এভাবে যদি না এভাবে যদি হ্যাঁ, সে যদি না কিনতো আর অনলি স্পেকুলেট করতো, তখন আনকভার্ড হইতো। আনকভার্ড সে হয়ে গেছে, সে হ্যাঁ, সে তার নিজের এক্সপোজিশনটাকে কাভার করে নাই। আচ্ছা আচ্ছা। আর এখন যেহেতু যেহেতু কিনছে কিনে রাখছে, তার মানে কি, ফরওয়ার্ড সে রেট। তার নিজের পজিশনটাকে কাভার করছে, মানে সে আচ্ছা সার্টেন হয়েছে যে আমি কত টাকায় কনভার্ট করব, এই জন্য সে আচ্ছা কাভার্ড আচ্ছা ইন্টারেস্ট আরবিট্রাজ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মিনিংটা এখন বুঝতে পারছি। আচ্ছা, আরবিট্রাজের সাথে কিন্তু কাভার্ড আনকভারের সম্পর্ক নেই। আরবিট্রাজ আমরা আমরা কখন কিভাবে বুঝি? আরবিট্রাজ বুঝি ইন্টারেস্ট রেট প্যারিটির সাথে ফরওয়ার্ড রেটের প্যারিটি, মানে ইন্টারেস্ট রেট প্যারিটি দিয়ে ফরওয়ার্ড রেট বের করবো, আর মার্কেটের ফরওয়ার্ড রেটটা দেখবো, দুইটা যদি সমান সমান হয়, তারপরে ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড করে, হোল্ড করে তো আরবিট্রাজ করার কোনো সুযোগ নাই। আর যদি হোল্ড না করে, অর্থাৎ মার্কেটে পাওয়া ফরওয়ার্ড রেট আর ইন্টারেস্ট রেট প্যারিটির থেকে ক্যালকুলেট করা ফরওয়ার্ড রেট যদি সমান সমান না হয়, তার মানে আরবিট্রাজ এক্সিস্ট করে। এবং এই আরবিট্রাজটা তুমি কিভাবে প্র্যাকটিস করবা? কাভার্ড না আনকভার্ড? কাভার্ড করলে তুমি যখন ইনভেস্টে যাবা, যাওয়ার আগে ইউ শুড বি ইন এ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, যেটা 90 ডেজ 100 ডেজ যে কয়দিন ডেজের পর ম্যাচিউর হবে, হইলেই তুমি কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ প্র্যাকটিস করতেছো। আর যদি তুমি বলছো না, সিম্পলি স্পেকুলেট, যে তুমি কথাটা বলছো যে না, দেখা যাবে কি হবে, আমি কোনো ফরওয়ার্ড কন্ট্রাক্ট কন্ট্রাক্ট যাব না, তার মানে তুমি নিজেকে আনকাভার্ড পজিশনে, নেকেড পজিশনে রাখছো। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে আছে? পারছি। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তোমার ফ্যাকাল্টি একটু ডিফারেন্ট ভাবে ম্যাথের সিস্টেম দেখাইছে, আমার কাছে একটু আনইউজুয়াল ওয়ে লাগছে। আমি আবার একটু ডিফারেন্ট ভাবে ম্যাথটা করি। যাই হোক, কিন্তু আমি তোমার ফ্যাকাল্টি নিয়মেও করব, আবার আমার নিয়মও করব। আমার নিয়মের টিউটোরিয়াল, আমার একটা ফুল ভিডিও আছে ইউটিউবে আলাদা। আমি জাস্ট ওই পুরা ভিডিওটা ম্যাথ করছি, ওখানে জাস্ট আইআরপি, পিপিপি, আইএফই, 3 টাইপেরই ম্যাথ আছে, প্রায় অনেকগুলা ম্যাথ আছে, জাস্ট ফুল ভিডিও ম্যাথ ম্যাথ রিলেটেড। আমি এই ভিডিওতে যেটা করব, তোমার ফ্যাকাল্টি যেভাবে ম্যাথ করে দেখাইছে ওই ম্যাথটা করব, প্লাস টিউটোরিয়াল দিছে তোমাদের, টিউটোরিয়াল একটা ম্যাথ আছে, ওই ম্যাথ দুইটা ম্যাথ আছে কোথাও টিউটোরিয়াল আছে। Tutorials. It's probably four, I guess. হ্যাঁ, এই যে ফোর। হ্যাঁ, সো এইখানে এখানে এই যে একটা ম্যাথ, তারপর এগুলা ইট উইল কাভার ফ্রম দি ইয়া। আর যে দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ, না এটা দুইটা ম্যাথ দিচ্ছে অ্যাকচুয়ালি, এই দুইটা ম্যাথই দেখাচ্ছে। So, এটা হচ্ছে মেইন ম্যাথটা। হ্যাঁ, তো উনি যেভাবে দেখাইছে আই উইল শো ইট টু ইউ। আর আমার ম্যাথটা দের ইজ এ ইউটিউব ভিডিও, যদি তোমার ফার্দার আন্ডারস্ট্যান্ডিং দরকার পড়ে, বা তোমার যদি প্রয়োজন হয়, দের ইজ এ সেপারেট ইউটিউব ভিডিও, ওটা পার্ট 4-এ। সো আই উইল নট কাভার দ্যাট ইন দিস লেকচার, ওইটা ভিডিও আছে আলাদা। সো হোয়াট আই উইল কাভার, তোমার ফ্যাকাল্টি যতটুকু তোমাকে পড়ায় ততটুকু। ঠিক আছে? আচ্ছা, রুল অফ থাম কি নিয়ে? অ্যাকচুয়ালি রুল অফ থাম, এই রুল অফ থাম হইতেছে, যদি ইন্টারেস্ট রেট প্যারিটি হোল্ড না করে, তখন তুমি তো আরবিট্রাজ প্রফিট করবা। তো আরবিট্রাজ প্রফিটে তুমি কিভাবে করবা, ওই রুলটা কি?
মানে কারে ইনভেস্ট করবা, কই ইনভেস্ট করবা, মনে আছে? পিপিপিতে, পিপিপিতে না, ওই যে লাস্ট আমরা ডিসকাশন করছিলাম যে যেটার আমরা কম দেখবো, ওই যে ট্রায়াঙ্গল আরবিট্রেজ করার সময় মনে আছে দেখছিলাম রেট, তারপর আমরা একটা স্ট্র্যাটেজি রেখেছিলাম না কোনটাতে ইনভেস্ট কইরা কই কই ঘুরে আসা তারপর কি করব। ঠিক তেমন ভাবে এটারও কিছু হার্ড এন্ড ফাস্ট রুল আছে। সো রুল অফ থাম, ফাস্ট রুল, ইন্টারেস্টের ডিফারেন্স, হ্যাঁ, ইন্টারেস্টের ডিফারেন্স ইজ গ্রেটার দেন দি ফরওয়ার্ড প্রিমিয়াম। বলতে পারি যে এটা তো কিছু বুঝতেছে না, আমি এক্সাম্পল দেবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমি 2 মিনিট সময় দিন। কথা বুঝি না কি বললাম। 2 মিনিট সময় দিন। ও আচ্ছা আচ্ছা, পজ দিচ্ছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো এখানে কি বলছে? এখানে বলছে এই যে আমরা ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা পাই, এই ডিফারেন্সিয়ালটা, ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা বলতে দেখ, কি বুঝাচ্ছে? এই ইন্টারেস্টের ডিফারেন্স এ, ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালটা ওই যে তোমার যেটা বুঝাচ্ছে আই এইচ মাইনাস আই এফ, এই ডিফারেন্সটা সমান সমান এটাকে এ, এ ধরছে, হ্যাঁ, এটা বুঝছি। এটা এ ধরছে, এটা যদি গ্রেটার দেন ফরওয়ার্ড প্রিমিয়াম, ফরওয়ার্ড প্রিমিয়ামটা হইতেছে ওই যে আমরা ক্যালকুলেট করছিলাম না, এই যে মনে আছে, এই যে এটা, এই যে এটা ক্যালকুলেট করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ক্যালকুলেট করছে। তো এটা হচ্ছে যদি এটা বড় হয়, বি, ফরওয়ার্ড প্রিমিয়াম যদি বড় হয় মানে এ ইজ রাদার যদি বি হয়, দেন টু ইনভেস্ট ইন দি হায়ার ইন্টারেস্ট রেট মার্কেট, মানে তখন যেই কান্ট্রি হায়ার ইন্টারেস্ট দিবে ওই কান্ট্রিতে আমরা ইনভেস্ট করব। দেখি এখানে এক্সাম্পল, মনে করো এই যে এক্সাম্পলটা আছে, হ্যাঁ, সেখানে আমরা ডিফারেন্সিয়াল কত পাইছি, 4, মানে এ, এটা এ আমাদের, ঠিক আছে। আর ফরওয়ার্ড প্রিমিয়াম কত পাইছি আমরা, 3.96%, তাই না, উইচ ইজ বি, ঠিক আছে না? ঠিক এখান আছে। থেকে কি কি বলতে পারি, এ ইজ গ্রেটার দেন বি, সরি, যদি এ ইজ গ্রেটার দেন বি হয় তাহলে যে কান্ট্রি হায়েস্ট ইন্টারেস্ট দিবে সেই কান্ট্রিতে ইনভেস্ট করবো। এখন বলো তো এখানে কোন কান্ট্রি হায়েস্ট ইন্টারেস্ট দিতেছে? আইসিটিএস হচ্ছে ইউরো। ইউরো ডলার ইন্টারেস্ট মানে আমার নিজের কান্ট্রি, নিজের দেশের কান্ট্রি, মানে আমার হোম নিজের কান্ট্রি। দেশের country, হ্যাঁ। সো আমি ওখানে ইনভেস্ট করবো। দেখো ইনভেস্ট করে দেখো, আমি কিন্তু অ্যাকচুয়ালি বেশি পাইছি, তাই না? এখানে $7 কম পাইছিলাম, এখানে $7 বেশি পাইছি, তাই না? আচ্ছা, এটা বলছে। সেকেন্ড রুল কি হইতে পারে? সেকেন্ড রুল হইতে পারে ইজ লোয়ার, যদি লোয়ার হয়, যদি লোয়ার হয় অর্থাৎ এটা পাই, দেন টু ইনভেস্ট লোয়ার ইন্টারেস্ট রেট মার্কেট, যেটাতে লোয়ার দিব। অর্থাৎ এখানে যদি আমরা 2% পাইতাম আর ফরওয়ার্ড প্রিমিয়াম মনে করে 3.96 আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা লোয়ার হয়ে গেছে। তখন যেই কান্ট্রি লো ইন্টারেস্ট রেট দিতেছে সেই কান্ট্রিতে আমরা ইনভেস্ট করবো। তো কোনটা লো ইন্টারেস্ট দিতেছে? সুইস ফ্রান্সিস। উইচ ইজ ফরেন কান্ট্রি, তাই না?
expenses আর ইউরো হচ্ছে 8% 2%, quite high those expenses. না, বুঝতে পারছি তো কি হয়েছে হ্যাঁ এটা তো ঘটনাটা। বুঝতে পারছি, ফর্মুলাতে বসে চেক করছি যে ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালের সাথে ফরওয়ার্ড প্রিমিয়ামের ইয়া কোনটা কম্পেয়ার করছে, কোনটা বড় ছোট। যদি ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল ইজ গ্রেটার দেন ফরওয়ার্ড প্রিমিয়াম, তাহলে যেই কান্ট্রি ইন্টারেস্ট রেট দিতেছে হাই ওই কান্ট্রিতে ইনভেস্ট করব। আর যদি উল্টাটা হয়, তাহলে যেটা লো ইন্টারেস্ট দিতেছে সেটাতে আমরা ইনভেস্ট করব। এটাই লেখছে এই যে, এই ইন্টারেস্ট রেট ডিফারেন্স ইজ লেসার দেন দ্য ফরওয়ার্ড প্রিমিয়াম, যদি এটা হয় দেন টু ইনভেস্ট ইন লোয়ার ইন্টারেস্ট রেট মার্কেট এন্ড সেল দ্য প্রসিড ম্যাক্সিমাইজ দ্য রিটার্ন। আচ্ছা, এখানে কি করছে? আসলে এই ম্যাথটা আমরা করে দেখি। আরেকটা কনফিউশন আছে। হুম হুম, বলো। স্পট রেট, স্পট রেট যদি স্মলার দেন ফরওয়ার্ড রেট হয়, তোমার কথা বুঝতেছি না আমি। স্পট রেট যদি স্মলার দেন ফরওয়ার্ড রেট হয়, তখন এটা শর্ট পজিশনে কেমনে প্রফিট করে? স্পট রেট লোয়ার দেন, আচ্ছা স্পট রেট এখানে কেন কই পাইতেছে? এখানে স্পট রেট নিয়ে তো কথা বলে নাই। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝতে পারছি। এখানে তো স্পট রেট নিয়ে কথা বলে নাই দেখি, আমি বুঝতেছি না। তুমি স্পট রেটের কথা কেন তুলছো আমার? আবার না বলো, এখানে কনফিউশন থাকলে জিজ্ঞেস করে, অসুবিধা নাই। আমার এখানে আরেকটা একটা থিওরি ছিল, খুঁজে পাচ্ছি না। স্পট রেট ইজ স্মলার দেন ফরওয়ার্ড রেট, এটা হচ্ছে এখানে কেমনি যে প্রফিট করে, এটা এটা একটু বোঝার ছিল। স্পট রেট যেটাই থাকুক না কেন, তুমি যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকে যাও, হ্যাঁ তুমি যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকে যাও, তোমার তো স্পট রেট যেটাই থাকুক না কেন, তোমার তো অপশন নাই। তোমাকে তো ফরওয়ার্ড রেটই ফলো করতে হবে। তোমার তো স্পট রেট দেখে লাভ নাই। তুমি স্পট রেট দেখে বলতে পারো যে হ্যাঁ তোমার ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কি প্রফিটেবল ছিল না প্রফিটেবল ছিল না, জাস্ট এটাই বলতে পারো, আর কিছু বলার নাই। তোমার তো অপশন নাই, তোমাকে ফরওয়ার্ড কন্ট্রাক্টটাকে ইয়া করতে হবে, অনার করতে হবে, স্পট রেট যাই থাকুক না কেন। স্পট রেট যদি বলে যে তুমি ফ্রিতে ফ্রিতে কারেন্সি কিনতে পারবা, তোমাকে স্পট রেট এটাই বলতেছে ফ্রিতে কারেন্সি পাবো তুমি। কিন্তু তুমি ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকছো, ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে তোমার প্রত্যেক ডলারের জন্য 1 লাখ টাকা দিতে হবে। তোমাকে ফরওয়ার্ড কন্ট্রাক্টকেই অনার করতে হবে, দের ইজ নো আদার অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ম্যাথটা করি। আচ্ছা, ম্যাথ প্রবলেম ফর্ম। আচ্ছা, দেখো স্লাইডে জাস্ট চিত্র দিয়ে দিছে, আমি গ্রাফটা দিয়ে আমি ম্যাথটা বানাবো, দেখো কিভাবে বানাই। বানাবো। হ্যাঁ, এই গ্রাফটা দিয়ে আমি এই যে এখান থেকে বানাইতেছি। ইনফরমেশন আছে যে ইউ হ্যাভ $1 মিলিয়ন, রাইট? ঠিক আছে, ইনফরমেশনটা আমি মানে ইয়া আকারে লিখতেছি, জাস্ট প্যাসেজ আকারে লিখতেছি। তোমার কাছে $1 মিলিয়ন আছে, আর এক্সচেঞ্জ রেট কিসে দেওয়া আছে? ইয়েন বাই ডলারে। সো সো এখানে আমার সুইস ফ্র্যাঙ্ক না, এখানে আমার কি আসবে? ইয়েন আসবে। ইয়েন বাই ডলার। সো ইয়েন কত? 106, রাইট? 106, রাইট? পার ডলার। ঠিক আছে, এটা দেওয়া আছে। বুঝছি তো এটা। এটা বুঝছি।
আচ্ছা, আর ফরওয়ার্ড রেটও দেওয়া আছে। এটা ফরওয়ার্ড রেট, এটা ফরওয়ার্ড কত দিনের? 180 ডেজ, 180 দিন। এটাও EMS। কত দেওয়া আছে ফরওয়ার্ড? 103.103.50, রাইট? এটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের রেট দেওয়া আছে। ইন্টারেস্ট, মানি মার্কেট ইন্টারেস্ট কত দেওয়া আছে ইউরো ডলার? 8%। ওয়ান এইট তো পার্সেন্ট 8% রাখলে তো হবে না, আমাকে কি করতে হবে? এটাকে 180 ডেজে কনভার্ট করতে হবে, তাই না? কনভার্ট করলে এটাও আমার 180, কনভার্ট করে দেখো কত আসে, 4%। আর যেহেতু ফরেন কান্ট্রিজ জাপানিজ ইয়েন, জাপানিজ ইয়েন মানি মার্কেট ইন্টারেস্ট, তো জায়গাটা লেখাটা জাপানিজ ইয়েন মানি মার্কেট ইন্টারেস্ট, হ্যাঁ, জায়গাটা মনে করো আমি ইয়েন বসাই। কত পার্সেন্ট দিছে দেখি? 4%। তো 4%ই আছে। আর এটা করবো কত? 180, এটা ইয়েন করব, তখন উপরেরটা 180 হয়ে যাবে। 180 ভাগ দিয়ে থাকে 2, সো 2%। ঠিক আছে, তো আমরা দুইটারই পাইছি। তারপর এখন আমরা কি করব? ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল বের করবো। তো বের করি। তো এখানে হইতেছে 4, এখানে হইতেছে 2। চাইলে আমরা 8 - 4ও করতে পারি, হ্যাঁ, একই কথা হবে। অ্যাকচুয়ালি ইন্টারেস্টের ডিফারেন্সিয়ালের জন্য আমরা চাইলে মানে ডিরেক্টটাই নিতে পারি, যেহেতু এইটই আছে, এইটাই নেই। আর হচ্ছে 4। তো কত পেলাম আমরা? 4%। হ্যাঁ, ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল করলাম, ঠিক আছে, 4% পাইছি, রাইট? এটা তো বুঝছি, এটা বুঝছি তো নাকি না বুঝি নাই? আচ্ছা, আমরা ফর্মুলা দেখতে জাস্ট ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল বের করছি, রাইট? তারপর আমরা এখন কি বের করব? আমরা ফরওয়ার্ড প্রিমিয়াম বের করবো, তাই না? ওয়ান ইউরো প্রিমিয়াম বের করবো, তাই না? বের করি। স্পট প্রাইস কত ছিল? 106। ফরওয়ার্ড কত ছিল? 103.5। যে এখানে দেখো করতেছি। আর নিচে ফরওয়ার্ডটা 103.5। সো এই ফরওয়ার্ডটা হইতেছে ইসের জন্য আমার 180 ডেজের জন্য। সো আমার তখন এটাকে অ্যানালাইজ করার জন্য আমাকে 180 করতে হবে। সরি। তো কত পাই করলে? হিসাব করবা নাকি আমি করবো? 4.830। 4.8309। হ্যাঁ, সো এই পার্সেন্টেজ পাইছি, রাইট? এখন বলো তো, এখান থেকে দেখে কি বলা যায়? দিস ইজ এ, দিস ইজ বি, রাইট? সো এখান থেকে আমি, B is the higher interest rate. সো এ ইজ লেস দেন বি, তাই না? সেটা হলে জানি কি করতে হয়? Back to the please.
এগুলো মনোযোগ দিতে হবে, তো মাত্রই বলে আসছে। যদি গ্রেটার দেন হইতো, যদি গ্রেটার দেন হইতো তাহলে যে যেই দেশ হাই ইন্টারেস্ট দিতেছে সেই দেশে ইনভেস্ট করবে। আর যদি লেস দেন হয় বা লোয়ার দেন হয়, তাহলে যেই দেশ কম ইন্টারেস্ট দিতেছে দিতেছে সেই দেশে ইনভেস্ট করবে। রাইট রাইট। এখানে কি পাইছি? এখানে যে বি হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট, তো আমরা কান্ট্রি বি তে ইনভেস্ট করবো। তোমার কথা বুঝিনি। বি হচ্ছে, হ্যালো হ্যালো, বি হ্যাঁ, আমি হচ্ছে শুনতেছি। বি হচ্ছে হায়ার ইন্টারেস্ট রেট দিচ্ছে, তো আমরা বি তে ইনভেস্ট করবো। বি কিভাবে হাই ইন্টারেস্ট দিতেছে? আমি তো বি হইতেছে প্রিমিয়াম, ফরওয়ার্ড প্রিমিয়াম বের করছি বি। আর এ হইতেছে আচ্ছা ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল। এ এ আচ্ছা। ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালের সাথে আমি ফরওয়ার্ড রেট প্রিমিয়াম কম্পেয়ার করতেছি। ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল যদি গ্রেটার দেন ফরওয়ার্ড প্রিমিয়াম হয়, তাহলে আমার এই টাকাটা যেই দেশ হাই ইন্টারেস্ট দিতেছে সেই দেশে ইনভেস্ট করব। আর যদি ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল যদি লো হয় ফরওয়ার্ড প্রিমিয়ামের চেয়ে, তাহলে আমার এই টাকাটা যেই দেশ কম ইন্টারেস্ট দিতেছে আমি সেই দেশে ইনভেস্ট করবো। এটা বলতেছি, তুমি এটা এটা কি মানে আমি এখনো বুঝতেছি না এটা কি বললাম মাত্র। এটা তো এখানেই লিখছে জিনিসটা, এটা আমি বারবার বলতেছি। এটা ইন্টারেস্ট রেট ডিফারেন্স যেটা গ্রেটার, যদি ফরওয়ার্ড রেটের চেয়ে গ্রেটার হয়, তাহলে যেই দেশ হাই ইন্টারেস্ট দিতেছে দিতেছে সেই দেশে আমরা টাকাটা ইনভেস্ট করবো। আর ফরওয়ার্ড যেই রেটের দেশ চেয়ে বেটার। ফরওয়ার্ড রেটের চেয়ে গ্রেটার কথা আবারও বুঝি নাই। ফরওয়ার্ড রেটের চেয়ে বেটার হলে যেই দেশ, ফরওয়ার্ড রেটের চেয়ে যেই তো বলি নাই, ফরওয়ার্ড প্রিমিয়াম বলছি। এটা কি ফরওয়ার্ড রেট? ফরওয়ার্ড প্রিমিয়াম। ফরওয়ার্ডের প্রিমিয়াম নাই যেটা, না এটা। তো এখান থেকে বলো আমরা কোন কোন দেশে ইনভেস্ট করবো তাহলে। ফরওয়ার্ড, যেই দেশে আমাদেরকে লোয়ার ইন্টারেস্ট রেট দিচ্ছে সেই দেশে আমি হ্যাঁ, কান্ট্রি কোন এ। কোন দেশ দিতেছে? এ কান্ট্রি এ, কান্ট্রি এ। কান্ট্রি এ কান্ট্রি এ কই পাইলা? আই মিন এ, এ হচ্ছে আমাদের লোয়ার ইন্টারেস্ট রেট দিচ্ছে না, তো আমরা এখানে ইনভেস্ট করবো, কারণ কান্ট্রি বি তে এ হচ্ছে এ আমরা এ প্রিমিয়াম। না, কান্ট্রি এ বি কই পাইতেছো তুমি? আমি এখানে তো কান্ট্রি এ বি তো কোনো কান্ট্রি দেই নাই। আই মিন এ গ্রেটার লেস দেন বি দিয়েছেন না, আমি এটা স্পেসিফিকলি মিন এ করছি। লেস দেন বি মানে কি? এ হইতাছে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল, বি হইতাছে ফরওয়ার্ড প্রিমিয়াম। এই যে এখান থেকে আসছে এ বি। হ্যাঁ। হ্যাঁ, তো এটা এটা তো এখানে ইউজ করছে, এই যে এই জিনিসটা তো এই জায়গায় ইউজ করছে, এই যে এভাবে দেখাইছে, এই যে এটা দেখাইছে। এটা হইলে তখন কি করব? এটা হইলে আমরা যেই দেশে আমাদেরকে কম ইন্টারেস্ট রেট দিচ্ছে সেই দেশে আমরা ইনভেস্ট করবো। কোন দেশ কম দিতেছে ইন্টারেস্ট রেট? জাপানিজ ইয়েন, জাপানিজ, মানে জাপান জাপান, দিতেছে, রাইট? তো জাপান কম ইন্টারেস্ট। জাপানে আমরা ইনভেস্ট করব। কোন কান্ট্রি দিতেছে? জাপান। জাপান এট এই যে এটা। আচ্ছা, এই জায়গায় এখন যাওয়া দরকার নেই। তো দেখি আমরা এখন এই জিনিসটা করে দেখি কি করছে।
দেখি তাদের কথা ঠিক আছে নাকি। প্যাথ ওয়ান হইতেছে আমার নিজের টাকা, 1 মিলিয়ন টাকা আমি কো ইনভেস্ট করছি, আমার নিজের কান্ট্রিতে ইনভেস্ট করছি, রাইট? ফর ইন্টারেস্ট 180। আফটার 180 ডেজ কত টাকা পাবো? 100 মিলিয়ন। কত পার্সেন্ট ইন্টারেস্ট খাবো? 4% খাবো। তাহলে কত টাকা হয়, তাই না? এটা তো একটু বুঝছি, রাইট? আচ্ছা, প্যাথ টু তে কি করছি? সেকেন্ড জায়গা হবে। একটু ফর্মেটটা ঠিক করে নিই। জায়গা হচ্ছে। এটা বুঝছি না। আমি যদি $1 মিলিয়ন ইনভেস্ট করি আমার নিজের কান্ট্রিতে, হ্যাঁ, এই ইন্টারেস্ট রেটে, 100 ডেজ পর আমার 4% ইন্টারেস্ট পাবো। এবং আমার 180 দিন পর কত টাকা হবে? 1 মিলিয়ন, মিলিয়ন এনে $40,000, রাইট? এটা তো বুঝছি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা জাপানে ইনভেস্ট করতাম, জাপানে ইনভেস্ট করতে হলে আমাকে কি করতে হবে? আমার ডলার সেল কইরা ইয়েন বাই করতে হবে, তাই না? সো ইয়েন বাই করবো কিভাবে? আমাকে স্পট রেটে ইয়েন কিনতে হবে। স্পট রেট কত আছে ইয়েন? আচ্ছা, স্পট রেট কি মাল্টিপ্লাই করবো নাকি স্পট রেট দেখায় কি আছে, কি আকারে আছে? এই যেভাবে আছে স্পট রেট, কি মাল্টিপ্লাই করবো নাকি ডিভাইড করবো? স্পট রেট আছে 106 এর, এর ভ্যালুটা কি আছে? $1 মিলিয়ন। আমরা মাল্টিপ্লাই করি, কেন করব? বিকজ ডিফারেন্ট কারেন্সি। মাল্টিপ্লাই করব ঠিক আছে, কিন্তু এখানে আছে আমার ডলার, এখানে আছে ইয়েন বাই ডলার। যখন মাল্টিপ্লাই করব এই ডলার ডলার চলে যাবে, এটা একটা ভাগ আর একটা গুণাকার আছে, আর ইয়েনটা রয়ে যাবে।
এই জন্য মাল্টিপ্লাই করছি। এই জিনিসটা বোঝানোর অনেকবার চেষ্টা করতেছি, বাট তুমি তোমার মতো করে করতে। যাই হোক, আমি যেভাবে তোমার বোঝানোর চেষ্টা করতেছি ওভাবে যদি তুমি অ্যাকচুয়ালি মনে রাখো, দেখবা যে তুমি আটকাবা না। বাট তুমি যদি তোমার মতো করে রাখো তাহলে কি হবে, পরীক্ষার সময় উইল গেট কনফিউজ, আই এম ড্যাম শিওর। আপনার মতো করে আমি ডিফারেন্ট কারেন্সি দ্যাটস ওয়াই মাল্টিপ্লাই করো এভাবে বলে দিতেছি। হয়তো ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু যখন আসলে আটকাবা, তখন তুমি যে আটকাইতেছি, আমার আর কিছু বলার নেই সেক্ষেত্রে। যাই হোক, ইনভেস্ট করলে কত টাকা পাবো এখানে ইয়েনে? 1 মিলিয়ন ইন্টু কত আপনি পাবো? বলতে চাচ্ছেন যে ডিফারেন্ট কারেন্সি ডলার ডলার কেটে যাবে, আমি তো এইভাবে বলছি মাল্টিপ্লাই। না, আমি একটু যেভাবে বলতে চাইতেছি, তুমি যদি ওভাবে বলো তাহলে তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে হইতাছে কি। এখানে আছে শুধু ডলার, জিনিসটা আইকা দেখে। তো এই পার্টটা আছে শুধু ডলার, এই পার্টটা আছে ডলার। মাল্টিপ্লাই যদি করি ইয়েন বাই ডলার, তাহলে আমার ডলার 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 কেটে চলে যায়, ইয়েনটা রয়ে যায়, তার মানে আমি ইয়েনেই পাইতেছি, এই জন্য মাল্টিপ্লাই করছি। তো তুমি যদি মুখস্থ রাখো, আহ, আছে একরকম, দিছে মানে ভ্যালু আছে একটা কারেন্সিতে, এক্সচেঞ্জ রেট দিছে অন্য কারেন্সিতে, এই জন্য মাল্টিপ্লাই করবো। আর যদি সেম কারেন্সি তাহলে ডিভাইড করবো। এভাবে মনে রাখো না, এভাবে মনে রাখলে এটা এফিশিয়েন্ট না মনে রাখা। আমি বুঝছি তুমি কি হিসেবে মনে রাখতেছো, আমি জানি, কারণ আমি এই জিনিসটাতে আমি গেছি তো। শুধু তুমি না, এই কাজটা অনেকেই করবে। এই জিনিসটা পরবর্তীতে ইউ ফরগেট, পরীক্ষার সময় তোমার কাছে মনে হবে কি জানি মনে রাখছিলাম, বুঝবা না। এইটা ইজ এ ভিজুয়াল থিং, যে আমি চাইতেছি এটা, আমার দরকার ইয়েন, আমার বাদ দিতে হবে ডলার। তো কিভাবে বাদ ডলার। দেওয়া যায়? ডলার ভাগ দিলেই, যেহেতু ডলার এখানে নিচে আছে, তখন গুণ দিলেই ডলারটা, যেহেতু ভাগ আকারে আছে তাই গুণ দিলে আমার ডলার কাটা যাবে, জাস্ট ইয়েনটা থাকবে। আর যদি ভাগ দিয়ে দেয় তাহলে ডলারটা উঠা যাবে না, উঠা গেলে তো ডলার ডলার গুণ হয়ে স্কোয়ার হয়ে যাবে, নিচে ইয়েন রয়েছে। সো এটা ওটা হয়নি, কনভার্সন হবে না। যাই হোক, আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, নাও আমি কি করবো, ইয়েনে ইনভেস্ট করব মানি মার্কেটে, 106, এই যে ইয়েনে কনভার্ট করে এই যে ইয়েনে ইনভেস্ট করবো 106 মিলিয়ন ফর 180 ডেজ, রাইট? এটা ইয়েন, 180 ডেজ পর তাহলে আমি কত টাকা পাবো? আউল গেট, ইন্টারেস্ট রেটটা কত আছে? 2%। সো 106 মিলিয়নের 2%, যেটা ভ্যালু দিবে কত ভ্যালু দেয়, হিসাব করো নাকি আমি করবো? কত আসছে তোমার? এখানে আসছে আপনার 10,812,000। রাইট রাইট রাইট, ঠিক আছে। এটা না, সরি। এই টাকাটা। সো আমার তো এখন ইয়েন দরকার না, আমাকে কি করতে হবে, ডলারে কনভার্ট করতে হবে। সো আমি ইয়েন সেল করে দিয়ে ডলার কনভার্ট করবো। সো কনভার্ট করার সময় আমাকে ফরওয়ার্ড রেট কত দেওয়া আছে? 103.50। তাহলে যেহেতু ড ইয়েন বাই ডলার রেখে দেওয়া আছে, আমার আছে ইয়েন, তো আমি ভাগ দিব।
নিচে হইতেছে এই যে এটা ফরওয়ার্ড রেটটা দেওয়া আছে, যেটা ফরওয়ার্ড রেট, এটা আমি কন্ট্রাক্ট মানে এটা আমি কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ করতেছি, তার মানে ফরওয়ার্ড রেটটা আমি ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি কিনে রাখছি, তাই না? ভাগ দিলে কত পাই? 1044,637.61. 1044 637 সিক্স থ্রি সেভেন পয়েন্ট point 681. 681। তো এখানে আমি এত পাইতেছি। হ্যাঁ, তো প্যাথ টু তে আমি পাইতেছি এত, আর আই সব কাভার হয়ে গেছে। প্যাথ ওয়ানে পাইতেছি ঠিক আছে। তো তো এখানে কি বলছিলাম, যে ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল যদি লোয়ার দেন ফরওয়ার্ড প্রিমিয়াম হয়, তাহলে যে কান্ট্রি কম ইন্টারেস্ট রেট দিবে সে কান্ট্রিতে ইনভেস্ট করবো। কথাটা ঠিক মিলছে। কেমনে মিলছে? আমরা যদি হোম কান্ট্রিতে ইনভেস্ট করতাম, যেটা হাই ইন্টারেস্ট দিতেছিল, সেখান থেকে আমরা মিলিয়ন এনে $40,000 পাইতেছিলাম। আর জাপান মানি মার্কেট কম ইন্টারেস্ট দিতেছিল, ওখানে যখন ইনভেস্ট করছি, করার পর যখন আমরা লাস্টে যে কনভার্ট করছি, ওখানে আমরা কত পাইতেছি? মানে মিলিয়ন এনে $44,637। সো কতটুকু বেশি আর্বিট্রাজ প্রফিট করতেছি? সো ফরওয়ার্ড ইন্টারেস্ট প্রফিট, অ্যাকচুয়ালি এখানে কি লেখছে এভাবে, আমি যেভাবে দেখাইতেছি একটু চেক করে নিই তোমার ফ্যাকাল্টি মানে দেখাইছে। এক্সাক্ট মানে মানটা আবার ভ্যালুটা কেন মিলে নেই বলতে পারবা? উনি দেখাইছে এখানে 4638, আমি 4637.31 দেখাইতেছি। 31 না, 681। বলতে পারবো কেন মিলে নাই? এক্সাক্ট কেন মিলে নাই? So decimals. হ্যাঁ, সে রাউন্ড আপ করছে, সে যে এখানে 638 নিছে, আমরা এক্সাক্ট তাই রাখছি, এই জন্য এটা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে ওরা ম্যাটটা করছে 4.83, which is a is greater than, এই যে এটা হইতেছে এ, এটা হইতেছে
বি, সো এ ইজ লেস দেন বি। লেস দেন বি হইলে আমরা কি সাজেস্ট করছে, যদি এরকম হয়, আই যদি এর চেয়ে বড় হয়, তাহলে যেটা ছোট সেটাতে, এটা ছোট এটাতে ইনভেস্ট করবো না। ঠিক আছে, বুঝতে পারছি। বাকি কথা এগুলাই লেখছে, আর কিছু না। বুঝছি, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন কিন্তু আমরা আনকভার্ড কথা লিখবো। আনকাভার্ডটা কি? আনকাভার্ড হইতেছে investors borrow in countries and currencies exhibit relatively low interest rate and convert the proceeds into currencies that offer। আচ্ছা, আনকাভার্ড মানে হইতেছে যে ইনভেস্টর, সে তার নিজের টাকা ইনভেস্ট করে না। সে কি করে? সে, মনে করো আমাদের বাংলাদেশের ইন্টারেস্ট রেট হতেছে 6%, আর আমেরিকার ইন্টারেস্ট রেট হতেছে 12%। তো সে কি করবে, 6%-এ বাংলাদেশে টাকা বড় করবে 3 মাসের জন্য বা 6 মাসের জন্য, আর ইনভেস্ট করবে কোন কান্ট্রিতে? ইউএসএ তে, যে দেশে বেশি ইন্টারেস্ট রেট পাইতেছে। আর এই কাজটা সে করে, মানে বড় করে আরেক জায়গায় ইনভেস্ট করে। আর এরা এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, যে এই টাকাটা ছিল সে টাকাটা আমার ছিল। তো এই যে আমার ছিল, এখানে আমার কি নাই, ইন্টারেস্ট, কোনো এক্সপেন্স নাই, বা এটারে বলা হয় ক্যারি এক্সপেন্স বা ক্যারি কস্ট, ক্যারিং কস্ট, যে এই যে ইয়াটা আমি ক্যারি করতেছি। তো কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজে অনেক সময় মানুষ ইয়াও করে, ওই টাকা লোন কইরাও করে। কিন্তু তোমার ফ্যাকাল্টি তোমাকে কোশ্চেনে বলে দিবে যে সে কি টাকা বড় কইরা দেন ইনভেস্ট করবে, নাকি না এই টাকাটা তার নিজের ছিল। তোমার কি মনে আছে নাকি, আই ডোন্ট নো, যে লাস্ট কোর্সে আমরা করছিলাম না, যে টাকা এক জায়গা থেকে বড় কইরা আরেক জায়গায় লেন করা, দেন মাঝখানে প্রফিট করে। সেই আরবিট্রাজটা এরকম। ও যদি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যদি সে, সে চাইলে নিজের টাকাও করতে পারে, অথবা সে চাইলে টাকা বড় কইরা দেন আরেক জায়গায় ইনভেস্ট করতে পারে। কিন্তু আনকাভার্ড তখনই বলবো যখন সে, যখন ইনভেস্ট করার আগেই ফরওয়ার্ড কন্ট্রাক্ট কিনা থাকে, তাহলে এটা কাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ হয়ে যাবে। আর যদি সে ইনভেস্ট করে না ফেলছে, কিনে হ্যাঁ হ্যাঁ, একটু ফরওয়ার্ড বলবো। কন্ট্রাক্টে যদি সে যদি না যায়, তাহলে এটা হ্যাঁ, আনকাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ হয়ে গেছে। বুঝে দেখো, পরে লেখা আছে uncovered because the investor does not sell the higher yielding currency proceed to forward, choosing to remain uncovered and accept the currency risk. কারেন্সি রিস্ক একসেপ্ট করা মানে হইতাছে মার্কেটে 100 দিন পর, 90 দিন পর বা 180 দিন পর স্পট রেট যা থাকবে সে ওইটাইতেই ট্রানজাকশন করবে। এই যে এইটা হচ্ছে কারেন্সি রিস্কটা, সে এক্সপোজড হইলো। আর যে কারেন্সি রিস্ক এক্সপোজ যদি না করতে চাইতো, তাহলে সে ইনভেস্ট করার আগেই, মানে প্রথম দিন ডে ওয়ানেই সে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করে ফেলতো, ফরওয়ার্ড রেটটা সে অ্যাকুমুলেট করে ফেলতো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। এখন কথা হইতেছে, টাকাটা যদি স্যার আমার না হয়, তাহলে আমি প্রফিট কিভাবে হিসাব করবো? টাকা যদি তোমার না হয়, তাহলে তুমি প্রফিট কিভাবে হিসাব করো? ঘটনা শোনো আগে। তুমি বাংলাদেশের ব্যাংক থেকে 6%-এর লোন নিছো, তাই না? ছয়, মনে করো 3 মাস পর এটা ব্যাক করবা। 6% লোন নিলে, 1 কোটি টাকা লোন নিছো, 3 মাস পর ব্যাক করবা, তার মানে 3 মাস পর তোমাকে ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে? 1 কোটি টাকা প্লাস 6%-এর জন্য ইন্টারেস্ট রেট, সেটাও তোমাকে ব্যাক দিতে হবে, তাই না? যে কথা বলতেছি, হ্যাঁ ওইটাই তো বলছি। হ্যাঁ বা না বইলো মানে আমি তো বুঝবো না। তুমি যখন কারো মাইন্ডটা থেকে টাকা লোন নাও, ব্যাংকে থেকে ইন্টারেস্ট নাও, মানে লোন, অফকোর্স ইন্টারেস্ট তো পে করতে হয়। সো যে ইন্টারেস্ট তো টাকাটা পে লোন করতে। নিছো, যে টাকাটা লোন নিছো ওই টাকাটা তো ফেরত দিতেই হয়, সাথে কি ইন্টারেস্টও ফেরত দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্ট তো হ্যাঁ, ফেরত দিতে হবে। হ্যাঁ। তো
তুমি যে টাকাটা আমাদের থেকে লোন নিছো ওই টাকাটা তুমি ইউএসএ তে ইনভেস্ট করছো। ইউএসএ তে ইনভেস্ট করছো, ইউএস তোমাকে ইন্টারেস্ট সহ ব্যাক করবে। রাইট। আচ্ছা, তো তো তুমি প্রফিট করলা কত? প্রফিট হিসাব করার সময় তোমাকে পে পে কত করতে হবে বাংলাদেশে? যে টাকা লোন ওই টাকার সাথে ইন্টারেস্ট অ্যাড করতে হবে, তাই না? ইয়েস, ইয়েস। হ্যাঁ, যে টাকাটা আমাকে বাংলাদেশে বুঝাই দিত। আর বাকি টাকাটা, বাকি আমি কই থেকে টাকা পাইছি? ইউএস থেকে টাকা পাইছি। সো ইউএস থেকে ইন্টারেস্ট সহ যে টাকাটা পাইছি, সে টাকা থেকে বাদ দিব কি বাংলাদেশে ইন্টারেস্ট সহ যে টাকাটা ফেরত দিতে হবে। দিতে পারবো। মানে ফর বুঝতেছি। এক্সাম্পল, হ্যাঁ ফর এক্সাম্পল আমি ধরে নিই যে আমি একশো একশো টাকাই, হ্যাঁ 100 টাকা বাংলাদেশ থেকে লোন নিছি 6%, তার মানে 3 মাস পর আমার বাংলাদেশে ফেরত দিতে হবে, বা 1 বছর পর বাংলাদেশে ফেরত দিতে হবে 106 টাকা। হুম, তো বাংলাদেশে আমার 106 টাকা ফেরত দিতে হবে। মনে করে এই 100 টাকা ধর আমি ইউএসএ তে ইনভেস্ট করবো, ধরে নিই ইউএস এর ভ্যালু $1 সমান সমান 1 টাকা, মানে একদম ইকুইভ্যালেন্ট ধরে নিই। তো 100 টাকা বিকাম $100। $100 যখন আমি ইউএসএ তে ইনভেস্ট করছি, ইউএসএ আমার কত টাকা ইন্টারেস্ট দিতেছে? 12%। হ্যাঁ, তাহলে 100 টাকা কত টাকা হয়ে গেল? $100 কত টাকা হয়ে গেল? $12, $112। তো পারবো। $112 যদি বাংলাদেশ কারেন্সিতে কনভার্ট করে ধরে নেই, ওই যে 1:1, 1:1, মানে একদম সমান সমান, তাহলে 112 টাকা হয়ে গেল। তাহলে 112 টাকাটা কি আমার ইন্টারেস্ট সহ পাইছি ইউএস থেকে। আর বাংলাদেশে কত টাকা বুঝাই দিতে হবে? বাংলাদেশকে আমার যত টাকায় অ্যাকসেপ্ট করছিলাম তত হ্যাঁ, টাকা ওটা কত কত লক কত করছিলাম। কত বলছিলাম? 100, 100, 106। ইউ 100, লস দ্য ট্র্যাক, মানে 106। আমি জানি না তুমি মনোযোগ কই হারায় ফেলো, কি চিন্তা করো, যাই হোক 106। তাহলে আমি পাইছি 112, দিয়ে দিতেছে 106, রিমেইনিং কত? রিমেইনিং 6, 6, 6 টাকা। এই 6 টাকা, 6 টাকা। এই $6 বা টাকা যেটাই হোক, এই 6 হইতেছে আমার আরবিট্রাজ প্রফিট। এমন এই আরবিট্রাজ প্রফিটটা আমি কিভাবে করছি? এটা হইতে পারে কাভার্ড ইন্টারেস্ট, হইতে পারে আনকাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ। কাভার্ড ইন্টারেস্ট তখনই হবে যখন যখন কনভার্সন রেটটা আমি ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইউজ করে করবো, বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমি আগে থেকে ছিলাম। আর যদি ফরওয়ার্ড কন্ট্রাক্টে না থাকতাম, না থেকে যদি এই 6 টাকায় প্রফিটটা হইতো, মানে কারেন্সি রিস্ক এক্সপোজার, মানে 180 দিন বা 1 বছর পর যে স্পট রেট হচ্ছে সেই স্পট রেট এক্সারসাইজ করতাম, তো এটা আনকাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ হয়ে যেত। আচ্ছা, দেখি এক্সাম্পল। আচ্ছা, তো এখানে 1 বছরের জন্য করছে, দেখো 360 জন্য করছে। আহ সো কেন সেই স্টার্ট এটা দেয়া করছে আই ডোন্ট নো। সো এখানে উনি অ্যাকচুয়ালি ধরে নিছে যে তুমি যে জাপানিজ, জাপানিরা টাকা তোমার কাছে আছে, সো তুমি এটা দিয়ে স্টার্ট করতেছো। এবার আমার জাপানিজ। কিন্তু কেন এভাবে করছে আমি স্টিল ডোন্ট নো, মানে এটা এভাবেই কেন করলো উনি আই ডোন্ট নো। আই মিন সে মিন করতে চায় যে কোনো কারেন্সি হোম কারেন্সি হইতে পারে। হ্যাঁ, যে কোনো কারেন্সি হোম কারেন্সি হইতে পারে, কিন্তু আমার তো এটা ডিক্লেয়ার করতে হবে, যাই হোক। এটা তো সে ডিক্লেয়ার করে নাই যে এটা আমার হোম কারেন্সি, যাই হোক। সো সো ইউ হ্যাভ 10 মিলিয়ন ইয়েন, রাইট? এটাই না? এটাই তো আছে, ইয়েস, রাইট? ইয়েস, ইয়েস। সো এক্সচেঞ্জ রেট স্পট এখন আছে একটা, বারবার ঠিক করতে হয়, বুঝতেছি।
120 ইয়েন পার ডলার। ঠিক আছে। আর ও কি কোনো ফরওয়ার্ড রেটে ঢুকছিল বা ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকছিল? ঢুকে নাই, দেখছো এক্সপেক্টেড স্পট কত। ও কোনো ফরওয়ার্ড কন্ট্রাক্টে ঢুকে নাই। হ্যাঁ, তার মানে না ঢুকারই কথা, ঢুকলে তো আর আনকভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ হইতো না, তাই না? আমরা তো এটার এক্সাম্পল করতে, সো কোনো ফরওয়ার্ড রেটে ঢুকে নাই, ফরওয়ার্ড রেট নাই। তার মানে ও এক্সপেক্ট করতেছে কোন একটা রেট, এই জন্য আমরা জিরো দিয়ে বুঝাই। তো ও এক্সপেক্ট করতেছে কি এটাই হবে, ও এটা এক্সপেক্ট করতেছে। ও মনে করতেছে যে এখন যেটা ডলার, এখন যেটা এক্সপেক্ট মানে এখন যে স্পটে এটাই হবে এক এক বছর পর, 360 ডেজ পরে এটাই হবে। আচ্ছা, 360 ডেজ মানে কি 1 ইয়ার? সো ইয়েন কত ইন্টারেস্ট দেওয়া আছে? 0.40% ইন্টারেস্ট। এটাকে কনভার্ট কেন করতে হইতেছে না? কজ 360 ডেজ এর জন্য রাখবা, মানে এক বছরের জন্য রাখবা, সেটাকে আমার কনভার্ট করতে হইতেছে না। আর ডলার, এটা কত পার্সেন্ট দেওয়া আছে? 5% দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এখন কি করব? যেহেতু এটা আহ, কি আনকভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ, তার মানে কি আমার কোনো ফরওয়ার্ড রেট আছে? নাই। তাহলে ফরওয়ার্ড রেট না থাকলে কি আমরা এই যেগুলো করতে পারবো ফরওয়ার্ড প্রিমিয়ামের সাথে ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়াল কি করতে পারবো, মানে কম্পেয়ার করতে পারবো, এই জিনিসটাকে করতে পারবো? ফরওয়ার্ড রেট তো মাস্ট লাগবে। হ্যাঁ, ফরওয়ার্ড রেট লাগবে, তাছাড়া তো পসিবল না। তার মানে এই জিনিসটা, এই প্রসেসটা আনকাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজে করা যায় না। আনকাভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ করতে হইলে আমার এখন সরাসরি প্যাথ প্যাথ 1 2 3 করতে হবে, তাই না? প্যাথ 1 প্যাথ 2 ডিসাইড করতে হবে, তাই না? বুঝছি তো এটা। যাওয়ার আগে, আচ্ছা এখানে করছে কি? এখানে করছে হইতেছে এই যে 0.04, হ্যাঁ, এটা ইয়েনের ইন্টারেস্ট রেট, রাইট? এটা তো বুঝছি, রাইট? আর এটা ডলার ইন্টারেস্ট রেট, তাই না? বুঝছি না? বুঝছি। তো ওরা কি বলছে? ওরা বলছে এটা চেক করে দেখবে, ইজ লেস দেন, এটা না? এটা না? এটা তো বুঝছি। এটা বুঝছি। হ্যাঁ। সো যেটা হাইয়ার, এটাতে, যেটা হাই সেটাতে ইনভেস্ট করব, আর যেটা লো সেখান থেকে বড় করব। তো লো ইন্টারেস্ট কে দিচ্ছে? জাপান। জাপান থেকে বড় করব, জাপান থেকে বড় করে জাপানের টাকাটা ইউএসএ তে কনভার্ট করে ইউএসএ টাকাটা ইউএসএ তে ইনভেস্ট করব, করার পর লাস্টে যেটা পাবো সেইটা আমরা চেক করব কত টাকা প্রফিট হলো। বুঝতে পারছি? তো এখানে কি দেখা যাইতেছে? এখানে দেখা যাইতেছে ইজ লেস দেন
Therefore, I borrow from JP and invest in dollar. বুঝছি? বুঝছি। আচ্ছা, তো এই জিনিসটার কপি করে পেস্ট করে, কিন্তু এই জিনিসটা এরকম না। দেখো কি হয়। মানে এটা কেন এই পাশে চলে গেল? আমরা কি এখন এদিকেই আছি? এটা তো একটা অংশ না, কেন এটা ঠিক হইতেছে ভিতরে? হ্যাঁ, এই ভদ্রলোক নিচে চলে যেতেছে। সো ফার্স্টে আমরা কি করবো, বড় করব। বড় ফ্রম জেপিওয়াই, বড় ফ্রম জাপান, তাই না? বড় করবো যেহেতু জাপানে কি আমার ইন্টারেস্ট রেট লো, সো আই উইল বড়, বড় 10 মিলিয়ন ইয়েন, রাইট? 10 মিলিয়ন ইয়েন ফর 360 ডেজ, মানে 1 বছর। CCM 360, সো আফটার 360 ডেজ আমাকে কত টাকা রিপে করতে হবে জাপানকে? আই উইল হ্যাভ টু রিপে, জাপান আমার কত টাকা রিপে করতে হবে? 10 মিলিয়ন। 10 মিলিয়ন সামথিং সামথিং। নাকি 10? বড় বিলিয়ন কত ইন্টারেস্ট রেট কত ছিল? অ্যান্ড 0.04 না? 0.04। সো জায়গায় একটা জিরো আসবে, করলে কত আসে? 10 মিলিয়ন, 10, 1 2 3, 1 2 3 ইন্টু 1.004। মিলছে নাকি দেখি? হ্যাঁ, মিলছে। ওয়ান 10, হান্ড্রেড ফর্টি থাউজেন্ড 040, এটাই আসে, রাইট? ওয়ান ডাবল জিরো ফোর এটাই আসে, যাই হোক। থ্রি এটা থাউজেন্ড মাউস হারাই ফেলছে আমার। ইন্টারেস্টিং, পাইছি কিছু। আমাদের ফ্যাকাল্টি এত রেস্ট্রিক্ট করে রাখছে এখন জিনিসগুলো, বুঝছেন? হ্যাঁ, লকডাউন ব্রাউজার ইউজ করতে বলতেছে। download করতে। আচ্ছা, এতটুকু বুঝছি। মানে আমি জাপান হ্যাঁ দিয়ে বড় করছি, বড় করার পর কত রেটে বড় করছি? 0.04% বড় করছি। তো এটা যদি বড় করে থাকে, তার মানে আমার 360 ডেজ পর টাকাটা ব্যাক করতে হবে জাপানে। তো জাপানে কত টাকা ব্যাক করবো? 10 মিলিয়ন 40,000 ডলার, 40,000 ইয়েন তাকে ব্যাক করতে হবে, তাই না? আর আমার হাতে আছে এখন কত অ্যাকচুয়ালি? আমার হাতে অ্যাকচুয়ালি কত টাকা আছে?
1 million 40,000, 10 মিলিয়ন আছে আমার 10 হাতে, এটা million, কিভাবে থাকে? 10 আমি million, বড় করছি কত টাকা? 10 million হ্যাঁ, ইয়েন এটা আমার করে। হাতে আছে। এখন হাতে থাকলে তোর হবে না? এই টাকার এগেনস্টে জাপান কি করতেছে, ইন্টারেস্ট হিসাব করতেছে। ইন্টারেস্ট হিসাব করে করে ওরা হিসাব করছে কি, আমার 360 দিন পর জাপান ব্যাংকে এত টাকা, এত ইয়েন তাকে ব্যাক করতে হবে, তাই না? বুঝছি তো তো এখন। আমাকে 40,000 ইন্টারেস্ট দিতে হবে। হ্যাঁ, আর আমি ইউএসএ তে ইনভেস্ট করবো। আচ্ছা, অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ করে দিই, এটা অ্যাকচুয়ালি রেড দিই, বড় কোর্স দেখে এটা রেড দিই। আর এটা আমরা ইনভেস্ট করবো সুপ্রিম। ঠিক আছে। সো আই উইল সেল মাই ইয়েন। সে এমনি এমনি তো ইনভেস্ট করা যাবে না, সো আমাকে কি করতে হবে? ইয়েন সেল করে ডলার বাই করতে হবে, তাই না? Yes. তাহলে ইয়েন সেল করে ডলার বাই করতে হইলে, ইয়েন আছে আমার। আমি বুঝি না, উনি কি ক্লাস নেওয়ার সময় আমার মেসেজ দেওয়ার সময় পায়? সারা তোমার ক্লাস শেষ করার পর তো কিন্তু আমার মেসেজ দেয়নি সে। উম, তখনই মেসেজ দেয়। আমি এটাই, যখন আমি কাজে বসছি তখনই মেসেজ করি। আচ্ছা, তুই বাঁচতে থাক, আই ডোন্ট কেয়ার, কাজ করতেছি। আচ্ছা, তো আমার এখন কি করতে হবে? ইয়েনে ডলারে কনভার্ট করতে হবে। তো ইয়েনে যদি ডলারে কনভার্ট করতে হয়, তাহলে আমার এটা দেওয়া আছে, তো আমার কি করবো? এটাকে ভাগ দিব না গুণ করব? আমি ডলার পাইতে চাইতেছি। ডলার, রাইট? হুম। আবার ইয়েনে আসছে, এখন আমরা গুণ করবো। না, ভাগ দিব। এই যে এই জিনিসটা, এই যে বুঝো না, এই যে দেখো, এই যে ডলারে এটা ইয়েনে আছে, এক্সচেঞ্জ ইয়েনে রেটটাও আসছে, ইয়েন বাই ডলারে আছে। আমার কালার ডলার মধ্যে দরকার, সাথে ডলারের উপর উঠাইতে হবে, সো আমাকে ভাগ দিতে হবে। বারবার এই ভুলটা করতেছি। আর কিছু বলার নেই, আমি চেষ্টা করছি বহুবার। কত আসে? এরকম কিছু একটা, রাইট? 83,333, এরকম কিছু, রাইট? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আসছে। আচ্ছা, সো আমি এখন এই টাকাটা ইনভেস্ট করব ফর 360 ডেজ। সো আফটার 360 ডেজ আমাকে ইউএসএ কত টাকা দিবে? 5% ইন্টারেস্ট হবে, সো 0.5। সো 5% ইন্টারেস্ট দিলে কত টাকা আসে? অ্যান্সার 87,500। আমি করে দেখি। 87,500, রাইট? সো এটা আই উইল আর্ন, রাইট? ফ্রম, তাই না? আই উইল আর্ন, আর রাইট? আর আফটার 360 days। হ্যাঁ, আফটার 360 ডেজ। তো আর্ন করলে তো আর হবে না, আমাকে এখন কিসে ব্যাক করতে হবে? ইয়েনে ব্যাক করতে, কারণ আমি টাকাটা ব্যাক, ইয়েন ব্যাক করতে হবে।
নাও স্যার ইট একটু সেজ, লাইনগুলা 1.5 এ গ্যাপ দিবেন। আবার বলো তো। তো লাইনগুলা 1.5 এ গ্যাপ দিবেন, বিকজ হ্যাঁ, গ্যাপ, জিনিসটা গ্যাপ অনেক আমি বলি, জিউইজি গ্যাপ, হয়ে গেছে। গ্যাপ আমি তোমাকে মানে তুমি তোমাকে ফাইল দিয়ে দেবো, তুমি করে নিও, কারণ এখানে গ্যাপ দিলে এই যে পাশাপাশি আচ্ছা। রাখছি না, এটা থাকবে না, এটা চলে যাবে। আমি তোমার ও ফাইল আচ্ছা দিয়ে দিব, আচ্ছা তুমি তোমার যা ইচ্ছা ইউ ডু ইট, মানে আচ্ছা তোমার কি আচ্ছা। যেটা সুবিধা হয়। আমি কেন করছি এটা, আমার আর কি আমার মেলে পাশাপাশি থাকে না, আমি চেষ্টা করছিলাম একটু গ্যাপ দিয়ে দেখাইতে, গ্যাপ দিয়ে করতে চাইছিলাম, পাশাপাশি থাকে না, চলে যায় নিচে, বেশি নিচে চলে যায়, বুঝতে আমি মনে হয় বুঝতে পারছি তোমাকে। তোমার আমি বুঝতে ফাইল দিয়ে পারছি। দিতেছি, তুমি মানে ফাইলটা নেওয়ার পর তুমি তোমার মতো গ্যাপটা করে নিও, ঠিক আছে? আচ্ছা। একটা সেকেন্ড, আমি কিন্তু জানলাটা ভিড়াই দিই, মশা ঢুকবে। সো 87,500। তো আমাকে এখন এটা তো করলে হবে না, আমাকে ডলার থেকে ইয়েনে কনভার্ট করতে হবে। কনভার্ট যদি করি, আমি ধরে নিছি কি, যে এক্সপেক্টেড রেটটা হইতেছে মানে কি, ওই স্পট রেট যেটা আগে ছিল ওইটাই আছে। তো গুণ দিব না ভাগ দিব, 87,000 ডলার রে আমি ইয়েনে কনভার্ট করব ইউজিং দিস এক্সপেক্টেড রেট। ভাগ দিব। সো কি কি করব? ভাগ দিব। আমার 87,500 ডলার আছে। ডলার, ও আচ্ছা ডলার, এবার গুণ দিব। কারণ আপনার এই কনসেপ্টটা নিউ আমার জন্য, আমার একটু ক্যাচ করতে টাইম। অসুবিধা নেই। Shit. কারণ আমি সারা জীবন করে আসছি যে ছোটটা থেকে বড়টা এগুলো ডিভাইড করতে হয়। হ্যাঁ, এই জিনিসটাই মাথা থেকে বাইর করে, এর এই আমার এই সিস্টেমটা মাথায় রাখার জীবনে ভুল হবে না, মানে কখনোই ভুল হবে না। তুমি 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 যদি নাও জানো কি করতে হয়, মনে করো কি করতে হবে, মানে তোমার কোনো আইডিয়া নাই কি করতে হবে, তাও তুমি বের করতে পারবা যে করতে হবে কি। বুঝতে পারছি। আচ্ছা, মাল্টিপ্লাই করলে কত আসে? আহ 10,500,000। রাইট, ইজন্ট ইট? আরেকটা জিরো। আর একটা জিরো বসবে? 10,000,005। ও, এইখানে একটা জিরো বসবে, ঠিক আছে। তাহলে আহ আনকভার্ড, হ্যাঁ, আহ কয়েকটা 500 হবে। ওই পাশে চলে যাবে। ঠিক আছে। অ্যাভারেজ। তো এটা আমি আর্ন করছি, রাইট? এটা আমার আর্নিং, এটা আমার আর্নিং, আর এটা আমার রিপে, এটা টাকাটা রিপে। তো আমার আর্নিং থেকে রিপে মাইনাস করতে হবে। তো আর্ন করছি এত, রিপে করলাম। কি চাপ দিয়ে কি হইতেছে, আর রিপে করলাম এত, তাই না? করলে তাহলে ডিফারেন্সটা কত আসে? এই যে ডিফারেন্সটা আসে, এটা 460,000। 460। এটা তো, আর সরি, আর্নিংটা তো আমি ইয়নে বের করছি, সরি, এটা তো ইয়ন, ইয়েনে থাকবে, ইয়েনে থাকবে, এটাও ইয়েনে থাকবে। স্যার আপনি ইয়নই বলুন, আমার আচ্ছা, মজা লাগে না শুনতে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি ইয়েস বলবো, আপনি ইয়নই। ইয়ন, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, 460। 40,60,000, 460,000, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আনকমন ইন্টারেস্ট আর্বিট্রাজ আমি এইভাবেই করছি।
বুঝতে পারছি? আরো একটা জি, লাইন বুঝতে বাড়াই দেই। পেরেছি। আর্নড আর্নড মাইনাস ফুল পে। ঠিক আছে। ঠিক আছে, এখানে শেষ। এই যে ফার্স্টে এই ফাইনালি কাজটা করছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার রিপে করতে হবে, এটা হচ্ছে আমার আর্ন করছি। তো কতটুকু ডিফারেন্স? 460,000। এটি আমার আনকভার্ড ইন্টারেস্ট আর্বিট্রাজ। কেন? কারণ আমি এই যে দেখো এই জায়গাটায় আই হ্যাভেন্ট ইউজ ফরওয়ার্ড রেট, তার মানে কি আমি ফরওয়ার্ড কন্ট্রাক্ট করি নাই, তার মানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আমি ছিলামই না। হুম। আচ্ছা, এখন কথা হইতেছে, স্যার এই এক্সপেক্টেড স্পট রেটটা কি সবসময় এটা সমান হবে? সবসময় কি আমি এটা ধরে নিব? না, কোশ্চেনে বলা থাকবে যে এক্সপেক্টেড স্পট রেট ইজ দিস, আর কোশ্চেনে যদি বলা না থাকে তখন ধরে নিব। আপনার কোশ্চেনে বলে দিতে পারে স্পট রেট এখন এত, আফটার 360 ডেজ, তখন স্পট 360 বা একটা ডে উল্লেখ করে দিবে, আরেকটা ডেট দিয়ে দিবে, তখন ওই রেটে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পেরেছি। এই চ্যাপ্টারের স্লাইড ডান। এখন আমরা টিউটোরিয়াল জানবো। টিউটোরিয়ালের আগে এই রিলেটেড ম্যাথটা আগে করি, দেখি আনকভার ইন্টারেস্ট আর্বিট্রাজ আছে নাকি। স্পট রেট দেওয়া, জাপানি সেন দেওয়া, দেওয়া, ফরওয়ার্ড রেট কই দেওয়া আছে? 180 days forward rate. দেওয়া আছে। সো এটা দেখে সাথে 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 কি বুঝতেছি আমরা? কাভার ইন্টারেস্ট আর্বিট্রাজ এটা হুম, ফরওয়ার্ড রেট দেওয়া আছে। ঠিক আছে, সো আনকভার্ড মনে হয় দেওয়া নাই এখানে। আনকভার্ড ম্যাথ দেয় নাই এখানে, রাইট? আচ্ছা, কেমন? দেয় নাই। ঠিক আছে, সো ওখানে যাওয়ার আগে আমরা একটু এই এটা থিওরি, থিওরিটি একটু দেখা যায়, হ্যাঁ? আচ্ছা, গিভ মি সাম মোমেন্ট, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, দেখি কি বলছে। ইন্টারেস্ট রেট প্যারিটি, ডিফাইন ইন্টারেস্ট প্যারিটি, হোয়াট উড ইট সে অ্যাবাউট ইন্টারেস্ট রেট ইফ স্পট রেট ফরওয়ার্ড রেট ওয়ার দ্য সেম? যদি স্পট রেট আর ফরওয়ার্ড রেট সেম হয় তাহলে কি বলে? ওই সেম আমরা যে ইন্টারেস্ট রেট প্যারিটি নিয়ে কথাবার্তা বলছি, করার পর ফরওয়ার্ড প্রিমিয়ামের সাথে ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল কম্পেয়ার করছে, কম্পেয়ার করার পর দেখছে যে ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল যদি ফরেন প্রিমিয়ার চেয়ে গ্রেটার দেন হয়, তাহলে যেই কান্ট্রি হায়ার ইন্টারেস্ট দিচ্ছে সেই কান্ট্রিতে ইনভেস্ট করবো, তাহলে আমরা আরবিট্রেজ প্রফিট করব। আর যে কান্ট্রি যদি ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল এন্ড ফরওয়ার্ড প্রিমিয়াম যদি লোয়ার হয়, যে লোয়ার মানে এ লেস দেন বি হয়, তাহলে যে কান্ট্রি ইন্টারেস্ট রেট লোয়ার দিচ্ছে সেই কান্ট্রিতে ইনভেস্ট করবো টু গেট দি টু আর্ন দি আর্বিট্রেজ প্রফিট। এগুলো কথাবার্তাই আর কি বলছে, যেটা আমরা এতক্ষণ ধরে ওই যে স্লাইডে কথা বলেছি, কথাগুলো ওই কথাবার্তা বলে এখানে আবার বলছি। আচ্ছা, এই হাবিজাবি জিনিস ইস অলরেডি আই হ্যাভ ডিসকাস ইন দ্য স্লাইড। এই যে রুল অফ থাম্বও বলছে একই জিনিস। আমরা এখন ম্যাথটা করি ডিরেক্ট। ম্যাথটা এখানে দেখা ভয় পাওয়ার দরকার নাই, আমরা অ্যাকচুয়ালি এগুলো সবকিছুই করছি। ভয় লাগতে পারে কেন? কারণ স্লাইডে তো এই টাইপের ম্যাথ করে নাই, কিন্তু মানে আমাদের কিসমত ভালো যে আমরা এই টাইপের ম্যাথ কই করছি, ওয়ার্ডে করছি। আচ্ছা, আসো তো নাকি? না আমি হ্যাঁ, মানে হ্যাঁ, আছে, আছে, আচ্ছা, আছে। ঠিক আছে। সো এইটা টাইপের ম্যাথ আমরা এখন এখানে আমরা মিল পাবো, দেখো যে এই জিনিসটাই করছে এই জায়গায়। তো উচিত ছিল স্লাইডে এরকম কিছু ডেমোনস্ট্রেশন দেওয়ার, যাই না উনি এইভাবে কেন আলাদা করে ডেমোনস্ট্রেশন। তার উনি হচ্ছে বুলেটের মতো বুঝাইছি, তারপর টিউটোরিয়ালে যে করো, করো। সো সো ডিরেক্ট দিয়ে দিলেই পারতো। আমার কাছে আমার স্লাইডে কিন্তু ডিরেক্ট দেওয়াই আছে। সো মানে আমি টিউটোরিয়ালের জন্য আই ডু নট ইউজ আনাদার স্লাইড। একটা স্লাইডেই লাস্টে টিউটোরিয়াল থাকে, উপরে তোমার থিওরিজ থাকে। সো স্টুডেন্ট যখন আমার স্লাইডটা পায় ওইটাই এনাফ। আর অ্যাডিশনাল কি? অ্যাডিশনাল যদি আমি অ্যান্সার শিট বা কোনো অ্যান্সার কপি যদি প্রোভাইড করি, ওইটা অ্যাডিশনাল। ঠিক আছে, আচ্ছা।
টিউটোরিয়াল। কত টিউটোরিয়াল? 4 আই গেস, না? তাকেশি কামাদা। তাকেশি, জাপানিজ নেম। জাপানিজ, তাকেশি কামাদা। এখানে হবে, হবে। আচ্ছা, ঠিক আছে, তাকেশি। যাই হোক। কার্টুনিশ নেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। অ্যানিমে নেম। হ্যাঁ, আচ্ছা। তাকেশি, তাকাশি। তাকেশি। কাকাশি তো ছিল ইয়া, যে নারুটোর একটা ক্যারেক্টার। নারুতো। আচ্ছা, এগুলো দেওয়া আছে। তো মনে করো এখান থেকে, আমি এখান থেকে সলিউশন বের করতেছি, হ্যাঁ? আর এত কাহিনী হইতেছে। সলিউশন। জিনিসটা আমি আমার মতো করে লিখি। হেন্স, সো আমাকে ফান্ড কত দিছে? 5 মিলিয়ন, রাইট? তো ফান্ড আছে কত? এখানে কি উনি বলছে আমার হোম কারেন্সি ফরেন কারেন্সি কি? আচ্ছা, বলে নাই হোম কারেন্সি ফরেন কারেন্সি কি। জাস্ট আমারে একটা হিন্টস দিছে কি, আমি তাকে শিকামারা। হ্যাঁ, একটু ইটস আ কি বলছে? ফরেন এক্সচেঞ্জ ট্রেডার। আচ্ছা আচ্ছা। ফরেন ট্রেডার এট ক্রেডিট সুইস টোকিওতে। ও টোকিওতে থাকে, তার মানে অফকোর্স ও, তার ইয়েন হোম আমাদের কারেন্সি হোম হইতেছে ইয়েন। কারেন্সি। আচ্ছা, তাহলে He wants to invest $5 million. 5 মিলিয়ন Oh, ডলার ইনভেস্ট করতে পারে, অথবা তার ইয়েন ইকুইভ্যালেন্ট দিয়ে দিচ্ছে 593,000,000। হ্যাঁ, ইন্টারেস্টিং থিং। ও আচ্ছা, স্পট রেটও দিয়ে দিচ্ছে, যাই হোক। তো ফান্ড অ্যাভেলেবল, 5 মিলিয়ন ডলার, অর, কপি পেস্ট করে দেন, নোটস করা লাগবে। হ্যাঁ ঠিক টাইম করতেছে। ওয়েস্টিং। উনি যে তোমার ফ্যাকাল্টি, সে ম্যাথটা ক্যালকুলেট করে দিচ্ছে। এটা তোমাকে নাও দিতে পারতো। এটা তোমাকে বের করে নিতে, কিভাবে বের করতা? এইটারে তোমার যে এক্সচেঞ্জ রেট, এটার সাথে মাল্টিপ্লাই করলেই বের হয়ে যেত। সরি, ডিভাইড করলে বের হয়ে যেত, নাকি মাল্টিপ্লাই করলে বের হতো, কি করলে বের হতো? ওটার সাথে কোনটা? আহ, এই যে 5 মিলিয়নের সাথে এই যে স্পট রেট, মাল্টিপ্লাই করলে ইয়েনটা পাইতাম, নাকি কি করলে পাইতাম? মাল্টিপ্লাই। এক্স্যাক্টলি, বুঝছো কেমনে? এই যে ইয়েন বাই ডলার, আর আছে ডলার। ইয়েন বাই ডলার। ডলার ডলার বা বাদ দিব, সো জাস্ট গুণ করলে ডলার ডলার কাইটা যায়। নাইস। ফান্ড অ্যাভেলেবল এটা আছে, রাইট? তারপর কি স্পট রেট দিছে? ইয়েন বাই ডলার স্পট রেটটা দিছে। So, এই জিনিসগুলো আমরা ইউজ করি। 180 ডেজ, আচ্ছা দেখো সবই ইউজ করা যেতেছে আমার এখানে। সবই ইউজ করতে পারবো। আই হ্যাঁ, কপি করলাম। কি ব্যাপার? আহ চলে গেছিল, কপি হয় না। সো স্পট রেট কত দেওয়া আছে? 118.6, রাইট? আচ্ছা, এটা একটু বাড়ায় দিই। বেশি হিমিচি চলবে না? হ্যাঁ, এখন ঠিক আছে। So, এটা স্পট রেট
118.60. আর ফরওয়ার্ড রেট ফর 180 ডেজ এর জন্য কত আছে? 117.80। এটা মার্কেট 17। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। 180 ডেজ ইউরো ডলার ইন্টারেস্ট, সরি সরি ডলার, ইউএস ডলার ইন্টারেস্ট, ও জাস্ট ডলার ইন্টারেস্ট লিখি, ইউএস ডলার কত দিচ্ছে আমার? 4.8%। 4.8%, এটা কি ডিরেক্ট করে দিছে না? এটা কি দেখছো? কোশ্চেনে হ্যাঁ, দেওয়াই আছে। হ্যাঁ, এটা 180 ডেজ এর জন্য বইলে দিছে, ডিরেক্ট বইলে দিছে, সো আমাকে কি করতে হবে না, এগুলা কিছু করতে হবে না। ও ডিরেক্ট 180 ডেজ এর কথা বলে দিছে। আর যদি বলে এটা জাস্ট বলে না দেওয়া থাকতো, জাস্ট বলতো ইউএস ডলার ইন্টারেস্ট রেট দেওয়া থাকতো, তাহলে আমাকে আবার এই কাজটা করে নিতে হতো। বুঝতে পারছি? বুঝতে পারছি। সো এটা বইলেই দিছে, তার মানে এইটা ডিরেক্ট দিয়ে দিছে। আচ্ছা, আমি এটা কেন করতেছি এটা কি 4.8, এটা 180 ডেজটা বলে দিচ্ছে। কত বলছে? 3.4, রাইট? 3.4। আচ্ছা, তো আমরা কি করব? ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল বের করবো এখন। ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল যদি বের করি এখানে, ওরা যেহেতু হোম ধরছে, ও টোকিও থেকে ওটা হোম, তাহলে আমার এটার থেকে এটা বাদ দিতে হবে। ডিফারেনশিয়াল টার্মস ভার্সেস। তো বুঝতে পারছি কেন এটার থেকে এটা করতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো মাইনাস করলে কত আছে, কত পাই? 0.04, রাইট? এরকমই তো। সরি, 1.4, ওয়ান মাইনাস পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ফোর জিরো মাইনাস 1.40, তাই না? ইয়েস। এত পার্সেন্ট পাইছি, রাইট? আচ্ছা, এবার আমরা কি বের করব? ফরওয়ার্ড প্রিমিয়াম বের করব। ফরওয়ার্ড প্রিমিয়াম কিভাবে বের করব? স্পট মাইনাস ফরওয়ার্ড ডিভাইডেড বাই ফরওয়ার্ড, রাইট? স্পটে আর কত আছে? ফরওয়ার্ড ডিসকাউন্টেও সেম ফর্মুলা। ফরওয়ার্ড যদি ডিস ফরওয়ার্ড হয়তো ফরওয়ার্ড প্রিমিয়াম ডিসকাউন্ট যেটাই হোক, যেটা সেম পাবো ওইটাই। ফর্মুলা। একই একই একই। আচ্ছা, স্পট কত ছিল জানি? এত, তাই না? অবশ্যই 118.6, এটা কিন্তু 117.80, তাই না? 8, নিচেও সেম, তাই না? ঠিক আছে, তো করলে আর কত পাই? 1.358%। টোটাল করলে কত আসে দেখে আমি কি 118.6 মাইনাস 117.8, 360 ডিভাইডেড বাই 180 করতে হবে না এটা? ও, ঠিকই তো করছি নাকি? 1 পয়েন্ট কত আসছে? 5 3582, রাইট? 358 1.3582। হ্যাঁ, এখন বলো তো, কে বড় কে ছোট? কে বড় কে ছোট? -1.400 ও ছোট, বি বড়, তাই না? lesser than forward এই যে
So এটা the হয়েছে না, এটা country হয়েছে with, না? হুম, yes, হুম। so the country with higher interest rates will go. So না, উল্টাটা বলছি। the country with lower লোয়ার interest ইন্টারেস্ট rates. রেট ওইখানে আমি ইনভেস্ট করব, আর এই কান্ট্রি উইথ Okay. হায়ার ইন্টারেস্ট রেট ওখান থেকে আমি ওইখানে ইয়া করবো আর কি। সো যে যে কান্ট্রি লোয়ার ইন্টারেস্ট ওই কান্ট্রিতে আমি Mhm. ইনভেস্ট করব। তো কোন কান্ট্রিতে লোয়ার ইন্টারেস্ট? Japan. জাপান। সো this tells Takeshi Kamada that he should borrow yen and invest in higher yielding currency and dollar in a covered। এটা কেন বলতেছে তো, উল্টা জিনিস দেখাইতেছে। ও, দেখছো কি ঘটনাটা ঘটছে। আচ্ছা, এই জন্যই আমি আরেকজনের এক্সাম্পল ইউজ করি না। আচ্ছা শোনো, যেটা করবা, Higher. না বুঝছি, কিন্তু আমি একজন এক্সাম্পল ইউজ করি না। এই যে এটারে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিবা, অ্যাবসলিউট ভ্যালু কত আসে? 1.40%, তাই না? বুঝতে পারছি, মাইনাস পাইলেও আমরা কি করব, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিব। ঠিক আছে। সো এবার হায়ার কোনটা? এটা। তাহলে হাই, এটা এখন আমরা কি করব তাহলে? যেটা হাই ইন্টারেস্ট সেটাতে ইনভেস্ট করবো, আর যেটাতে লো ইন্টারেস্ট সেটাতে আমরা বড় করব। তো আমরা বড় করবো কোত্থেকে? জাপানে। আর ইনভেস্ট করবো কই? ইউএসএ তে। ঠিক আছে। therefore will invest in a country that is offering higher higher money market interest, which is USA, US, and so actually ওটাতে তো ইনভেস্ট করবো and borrow from Japan। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, সো এখন আমরা এই যে এই কাজটা করি, আগে সে ইনভেস্ট কেন দিয়ে ফেলছে, এই যে জিনিসগুলো যে করে কাজগুলা, এটা তো অনেকে পোলাপাইন বুঝবেই না, এটা করতেছে কি আগেই ইনভেস্ট করছে। ইনভেস্ট কিভাবে করলো? সে তো আগে টাকা আগে বড় করতে হবে। তো ইনভেস্ট টাকা সে কোত্থেকে পাইলো? ওরা মনে করে আমি এই এই গ্রাফটা ঠিক আছে। সে স্টার্ট করছে ইয়েন দিয়ে, ইয়েন টাকাটা কোত্থেকে পাইছে? সে এত ইয়েন বড় করছে। এই যে ইয়েনের টাকাটা সে বড় করছে, দেখাই সে actually কি করছে। সে সে জাপানিজ ইয়েন বড় করবে, তাই না? তো জাপানিজ ইয়েন কত টাকা বড় করবে? এত টাকা বড় করবে, এত ইয়েন বড় করবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 8% ইন্টারেস্ট রেটে। তো এত টাকা যদি ইন্টারেস্ট রেটে বড় করে, তাহলে তাকে দিতে হবে কত? ফেরত দিতে হবে এত টাকা ইন্টারেস্ট রেট। তারপরে এই টাকা, এই ইয়েন রে সে কি করবে? স্পট এক্সচেঞ্জ রেট দিয়ে কনভার্ট করবে ডলারে। ডলারে কনভার্ট করার পর ডলারেরটা ইউএস এর ব্যাংকে জমা রাখবে। কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে? 4.8% ইন্টারেস্ট রেট। ওইটা জমা রাখাতে ব্যাংক আমার কত টাকা দিবে? ইউএসএ এত টাকা, এত ডলার দিবে। এত ডলারটা আমি কিসে করবো? যেহেতু এটা কাভার্ড ইন্টারেস্ট সার্ভিস, তার মানে ফরওয়ার্ড রেট দিয়ে আমি কনভার্ট করব। কনভার্ট করার পর আমার ইয়েন আসে কত? এত ইয়েন। সো এই ইয়েনটা হচ্ছে আমার আর্নড, আর এই ব্লু কালারটা হইতেছে আমার রিপে। এটা হচ্ছে আমার রিপে। তো আর্ন থেকে রিপে বাদ দিলে আমি যে রেজাল্টটা পাই, এটাই হইতেছে আমার আরবিট্রাজ প্রফিট। আরবিট্রাজ প্রফিট কিভাবে পাইছি? তো ফরওয়ার্ড রেট ইউজ করছি, তার মানে ইট ওয়াজ কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রাজ প্রফিট। বুঝতে পারছি? জাস্ট আমি প্রসেসটা বুঝাইলাম, এরপর আমি ম্যাথে ঢুকবো। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ,
তোমার ফ্যাকাল্টি কেমনে বুঝিস? আচ্ছা, এখানেই দেখো। সো সে বলছে ইনভেস্ট করবো 5,000, সরি, $5 million, 4.8% পার অ্যানামে। আবার 180 ডেজ কেন কনভার্ট করলো? তো এখানে এখানে কি দিছে এই জায়গায়? এটা 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 কি কি বুঝেছে? এটা তো বলতে হবে। এই যে এখানে এসে ও কোশ্চেন ভুল করছে। তার এটা তো 180 ডেজ এর জন্য না, এটা লেখা উচিত ছিল পারে না। আমি তো ধরে নিচ্ছি এটা 180 ডেজ এর জন্য। তাহলে এটা এই যে এখানে তো এটা লেখাটা তো ভুল হয়েছে, তার লেখাটা তো ঠিক হয়নি। এটাকে 180 ডেজ এর জন্য না, এই যে সে আবার দেখো চেঞ্জ করছে, দেখছো? 2.4%, 180 ডেজ এর জন্য সে বের করছে 2.4%। তার মানে এই 4.8% যা সিম্পলি ইন্টারেস্ট রেট দেওয়া ছিল, 180 ডেজ এর জন্য আমার বের করতে হচ্ছে আলাদা। এটা উনি বানাইছে, আমার সন্দেহ যে উনি বানাইছে না কে কে বানাই দিছে তার। বিরক্তিকর। তো এগুলো হয় নাই কিছুই, এই জায়গায় ভুল গেছে। এটা এটা 180 ডেজ এর জন্য না। এগুলো আমি ঠিক করবো কিভাবে? Yes, ছিল কত পার্সেন্টেজ? 4.8, রাইট? আর জাপানিজ ইয়াটা কত ছিল? 3.4। করলে কত আসে? 2.4, 1.56, 1.7 আসে। ঠিক আছে, এতটুকু বুঝছি তো, জাস্ট আমি আর কি ঠিক করছি, ঠিক আছে। বাকিগুলা সেম থাকে। ইন্টারেস্টের ডিফারেন্সিয়াল তো আমরা 180 ডেজ এ কনভার্ট করে নিব, জাস্ট সিম্পলি ইন্টারেস্টের মানে ইয়া করবো, রাইট? ঠিক আছে, বুঝতে পারছি। এবার দেখি কি করছি। সো ফার্স্টে ইনভেস্ট করলাম ইউএসএ তে। যদি এটা ইনভেস্ট ফার্স্টে করা যায় না, আমাকে আগে বড় করতে হয়, তারপর বড় টাকা দিয়ে ইনভেস্ট করতে হয়। সো এটা হয় না, স্টেপ ওয়ান এটা না। করছে এটা, যাই হোক। তো ইনভেস্ট করছি, ইনভেস্ট করলে আমরা কত টাকা পাবো? এত টাকা পাবো, এটা আমার আর্নড। সাইমultaneous সেল ফিউচার ডলার প্রসিডস এত এত ডে, মানে এই যে আমি ইনভেস্ট করে এত টাকা পাইলাম, এত টাকাটা আমি ফিউচারে রেটে কনভার্ট করলে এত ইয়েন পাবো। সো এত ইয়েন আমি আর্ন করছি। আর রিপে করতে হবে কত ইয়েন? এই যে ইনিশিয়াল লোন যেটা নিছে সেটা এটা ক্যালকুলেট করছে নাকি? এটাও মনে করে না ক্যালকুলেট। ভ্যালুগুলো কোন থেকে যে পাইছে? এই ক্যালকুলেট তো করেই নাই এখানে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, আমি দেখাইতেছি। আমি করতেছি, আমি দেখাইতেছি। এই যে দেখুন। এক্সটার্নাল আসছে। ল্যাপটপ স্লো হয়ে গেছে। এই কি এসএসডি অথবা র্যাম আপগ্রেড করেছিল? আপগ্রেড করছি, বাট আমার ইন্টেল জেনারেশন হইতেছে 7th। ও আই নিড টু i7 আপগ্রেড। করেছে। হ্যাঁ, i7। না, i7 না, 7 জেনারেশন। আচ্ছা 7 জেনারেশন। এখন চলতেছে 14 জেনারেশন।
আমি এখন স্টিল 7th জেনারেশন ইউজ করতেছি। আর কি বলবো, যাই হোক। স্টেপ ওয়ান, আমাকে কি করতে হয়েছে, বড় করতে হয়েছে, রাইট? স্টেপ ওয়ান। আপনি যদি একটা র্যাম আপগ্রেড করেন, যদি 16 জিবি অথবা 24 জিবি 16 জিবি অথবা র্যাম আছে, 16 জিবি আচ্ছা র্যাম আচ্ছা আছে। আমি কয়েকদিন আগেই আপডেট করছিলাম। আচ্ছা, এসএসডি আপনি যদি আপগ্রেড করেন ল্যাপটপ এসএসডি ভালো কাজ। 256 আছে। আচ্ছা আচ্ছা। আমার ল্যাপটপ আর কি এখন ফুল পটেনশিয়ালে আছে, মানে এর থেকে আপগ্রেড করা যায় না। এই এই পজিশনে আছে আর কি আমার laptop। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, এর চেয়ে বেশি ওর দ্বারা আপগ্রেড হবে না। আর হবে না। আমি ওকে শেষ ইসে নিয়ে আসছি। কয় বছর আচ্ছা, ধরে ইউজ করতেছে? আই বট ইট 2017। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে। তুমি বুঝতেছো না, 7th জেনারেশনের তোমার 7 জেন ইউজ করতেছি এখন। এখন ইন্টেলের 14 জেন চলতেছে, 15 জেন আইসা বলবো কতদিন পর। 7-এর পর 8 জেন আসছে, 8 জেনের পর 10 জেন আসছে, 9 জেন আসে না। 10 জেনের পর 11, 12, 13, 14, তো 14 জেন পর্যন্ত চলে গেছে পৃথিবী। আমি এখনো 7th জেনারেশন আছি। তো বুঝো মানে আমি কত পুরানো ইসে আছি। আমার ইউনিভার্সিটির ফার্স্ট আচ্ছা ইয়ার আমি এটা আচ্ছা। কিনছিলাম, আমার ইউনিভার্সিটির ওয়েন আই ওয়াজ ডুইং ব্যাচেলার্স। মানে ইউ আর অলমোস্ট ডান উইথ ইয়ার ব্যাচেলার্স, তুমি যখন তোমার ব্যাচেলার্স স্টার্ট করছো তখন কিনছি আর কি। মানে তখন আমি যে যখন ব্যাচেলার্স ওই টাইমে কিনছি। তুমি কি কিনছিলে ল্যাপটপ কোন ওই টাইমে, তোমার টাইমে? মানে তোমার যখন ব্যাচেলার স্টার্ট আমার করছো নাকি? 2019 এ 2019-এ কিনছো, রাইট? কত জেনারেশন, মানে তোমার প্রসেসর কি? 7th জেন, সরি 8th জেন, Core i7। 8 জেন। তো তোমার সময় অলরেডি 10 জেন লঞ্চ হয়েছে নতুন, আর তুমি 8 জেন কিনছো, মানে 1 জেন আগে কিনছো। তো তোমারটা স্টিল আমারটার চেয়ে কম্পেয়ার টু বেটার। তোমারটা 1 জেন আগে আছে, আর আমারটা 1 জেন এটারও পিছনে আমারটা 7 জেন। যদি আমার সময় আমি ছিলাম যখন হ্যাঁ, হ্যাঁ, আমার ভালো আমার ইউজ সময় করার জন্য। আমার আচ্ছা সময় আচ্ছা। আমার আমার 7 জেন ওয়াজ দ্য লেটেস্ট। এটা সবচেয়ে লেটেস্ট ছিল। যাই হোক, যদিও আবার ক্যাটাগরি আছে। ইউ ক্যাটাগরির প্রসেসর, এইচ ক্যাটাগরির প্রসেসর, এইচ কিউ ক্যাটাগরির প্রসেসর, এফ ক্যাটাগরির প্রসেসর, পি ক্যাটাগরির প্রসেসর। ইউ ক্যাটাগরির প্রসেসর হইতেছে পাওয়ার এফিশিয়েন্ট, মানে এরা অল্প কাজ করে, অল্প পাওয়ার কনজিউম করে। এইচ ক্যাটাগরির প্রসেসর হইতেছে হাই পারফরমেন্স। এইচ কিউ আরো হাই পারফরমেন্স, ওই প্রসেসর গুলা গেমিং এর জন্য একদম ডেডিকেটেড ফর গেমিং। যেসব ল্যাপটপে বা কম্পিউটারে গেমিং করে ওই সব প্রসেসর গুলো এইচ কিউ লাস্ট লেখা থাকে। আর পি হইতেছে বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ, মানে বিজনেস সিরিজ। এরকম আরো অনেক ক্যাটাগরি আছে। এখন ইন্টেলের নতুন ক্যাটাগরি বের করছে আলট্রা ক্যাটাগরি। আলট্রা ওগুলো আরো এক্সপেন্সিভ, ওটা অনেক হাই পারফরমেন্স। আচ্ছা যাই হোক। স্যার সো একটা মিনিট। পজ দিতেছে। হ্যালো। সো আমি বড় করব কত টাকা, এই যেখানে দেওয়া আছে 593 মিলিয়ন, রাইট? 593, 1 2 3, 1 2 3, এই দুটো টাকাটা দিই ফর হাউ মেনি ডেজ, 180 ডেজ, রাইট? সো আমাকে 180 ডেজ পর কত টাকা পে করতে হবে? সো 180 ডেজ এর ইন্টারেস্ট রেটটা বের করি, 1.7%, which is এরকম, রাইট? 1.0174, রাইট? এটাই তো। স্যার এই কত আসে, কত আসছে? হিসাব করছো নাকি আমি করবো? 5, এটা না?
সিক্স সিক্স জিরো হ্যাঁ। হান্ড্রেড 603 মিলিয়ন, রাইট? সো এই টাকাটা আমাকে রিপে করতে হবে, রাইট? 180 ডেজ পর। ঠিক আছে, এটা তো বুঝছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমি বড় করছি ইয়েন। আর ইয়েন রে এখন আমি যদি ইনভেস্ট করতে ইউএসএ, আমাকে এখন ইয়েন রে কি করতে হবে? ডলারে কনভার্ট করতে হবে, ওকে। তাই না? ইয়েন রিসিভ করছি না আমি, মানে বড় করছি না? এত ইয়েন তো আমার হ্যাঁ। হাতে আছে, তাই না? এখন যদি আমি ইউএসএ তে ইনভেস্ট করতে চাই, সো আমাকে ইয়েন রে কনভার্ট করতে হবে ইউএস ডলারে। সো আমি ডিভাইড করবো রেট দিয়ে। কত টাকা আসে? 5 মিলিয়ন, রাইট? Yes. এই 5 মিলিয়ন আমি এখন ইনভেস্ট করব ইউএস কান্ট্রিতে ফর 180 ডেজ। এটা আমার, এটা আমার স্টেপ 2। হুম, এটা স্টেপ 2 করতেছি, রাইট? আর এই যে এখন যে এটা কনভার্ট করলাম, কনভার্ট করার পর এখন আমার স্টেপ 3 ইনভেস্ট করবো। 180 দিনের জন্য ইনভেস্ট করবো। তো 180 দিন পর আমি কত টাকা আর্ন করবো? 1 মিলিয়ন। কত পার্সেন্ট ইন্টারেস্ট দেখি, যায় দেখি। 2.4%। সো 2.4 মাল্টিপ্লাই করলে কত আসে? 512, চারটা জিরো। তো 5.12 মিলিয়ন, রাইট? সো এটা ডলারে আছে, সো ডলার রাখলে তো হবে না, আমাকে স্টেপ 3 ফরওয়ার্ড কন্ট্রাক্ট ইউজ করতে হবে। স্টেপ 4, আমার ডলার সেল করা ইয়েন কিনতে হবে ইউজিং, তাই না? আচ্ছা, আর ফরওয়ার্ড রেট কত দেওয়া আছে আমার? 180 ডেজ। মাল্টিপ্লাই করি, উইল গেট ইয়েন। দিস ইজ আর্নড, দিস ইজ দ্য অ্যামাউন্ট আই উইল বি আর্নিং, দিস ইজ দ্য আর্নড। কত টাকা পাই, কত ইয়েন ইয়েন পাই? ইন্টু 603, কত আসে? এটা আমি আর্ন করছি, সো মাই আর্নিং ইজ দিস। ঠিক আছে, তো আমার রিপে এত, আর্ন এত, তাহলে এটা বাদ দিব, বাদ দিলে আমার কি আসবে? কভার্ড ইন্টারেস্ট
how much profit earned minus okay into এরও কালার বুঝতে পারছি। মাইনাস হলো কত থাকে? বুঝতে পারছি তো। হ্যাঁ, স্টেপ ওয়ান, স্টেপ টু, আর্নিংটা অ্যাকচুয়ালি এটা আর্নিংটা পাই গেছে, আর রিপে করতে হবে এত। আর্নিং থেকে রিপে, আর্নিং থেকে রিপে বাদ দিলে আমার ইন্টারেস্ট ইন্টারেস্ট প্রফিট আসে। দেখি মিলতেই হবে, না মিললে ম্যাডাম ভুল করছে। So, হ্যাঁ ঠিক আছে, এটা তো এটা একটা ছিল। এটা, দেখছো? So, এটা একটা ছিল। বুঝতে বুঝছি। বুঝতে পারছি। Finally, না, finally, আল্লাহ। chapter 6